এদিকে সবাই দেখেন, পড়ানোর আগে আগে একটা জিনিস আজকে দেখা দিই, যেটা যে আপনারা যখন বুঝছেন যে মাল্টিপল পার্সন প্রজেক্টে কাজ করবেন, ডিবিটা শেয়ার করবেন কিভাবে। একজন অলরেডি ডিবি জেনারেট করছে তার এসকিউএল সার্ভারে, সেটা শেয়ার করবেন কিভাবে। অনেকভাবেই করতে পারেন। সবচেয়ে সহজ প্রসেস হলো যেটা, যে আপনি শুধু ডেটা সহ মানে ট্রান্সফার করতে চান, যে আপনি অলরেডি কিছু এন্ট্রি দিচ্ছেন, ওই এন্ট্রি সহ আরেকজনকে ট্রান্সফার করতে যাচ্ছেন। তো যেটা করতে পারেন, এটার উপর রাইট বাটন ক্লিক করবেন। আপনি যে ডেটাবেসটা থাকবে ডেটাবেসের উপর রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করে টাস্ক একটা অপশন আছে, ওখান থেকে চলে যাবেন হলো জেনারেট স্ক্রিপ্ট। টাস্ক যে অপশন আছে ওখান থেকে কোথায় চলে যাবেন, জেনারেট স্ক্রিপ্টে চলে যাবেন। স্ক্রিপ্টে চলে যাওয়ার পরে নেক্সট প্রেস করবেন। তারপর এখানে আসবে যে আপনি কি শুধু একটা টেবিল পাঠাইতে চাচ্ছেন না ফুল ডেটাবেস পাঠাইতে যাচ্ছেন। ঠিক আছে, আমি ফুল ডেটাবেসই পাঠাইতে যাচ্ছি কাউকে। নেক্সট প্রেস করবেন। প্রেস করার পর এখানে দেখেন কিছু অপশন আসবে। আচ্ছা, অপশনগুলা মানে ফিনিশ দেওয়ার পর বা নেক্সট দেওয়ার আগে যেটা করবো, অ্যাডভান্সে যাব। ঠিক আছে, অ্যাডভান্সে যে এখানে কয়েকটা অপশনকে আমি চেঞ্জ করে দিব। এক হইলো, যেই স্ক্রিপ্ট আপনি জেনারেট করতেছেন ওই স্ক্রিপ্টটা শুধুমাত্র ক্রিয়েটের জন্য ক্রিয়েট করবে, মানে জেনারেট করবে, না ড্রপ এন্ড ক্রিয়েটের জন্য জেনারেট করবেন। ড্রপ এন্ড ক্রিয়েট কখন লাগবে, মনে করেন ও আপনারা দুইজন গ্রুপে আছেন, ঠিক আছে, অলরেডি এক ভার্সন আপনাকে দেওয়া হয়েছে। আপনি কি করছেন, আপনার পিসিতে ওই জিনিসটা ক্রিয়েট করে ফেলছেন অলরেডি। দ্যাট মিনস আপনার পিসিতে ওই ডাটাবেস এক্সিস্ট করতেছে। তো ও যদি সেকেন্ড টাইম কোনো চেঞ্জ করে, মেজর চেঞ্জ করে, একটা দুইটা কলাম চেঞ্জ করলে তো এটা ইয়েতেই বলে দেওয়া যাচ্ছে, ফোনেই বলে দেওয়া যাচ্ছে যে এই টেবিল আমি একটা কলাম অ্যাড করছি, তুই অ্যাড করে নে, শর্টকাট যেটা। ঠিক আছে, বাট যদি হয় যে মেজর চেঞ্জ করে দুই তিনটা টেবিল অ্যাড করে ফেলছে, ঠিক আছে, আগের যে এক্সিস্টিং টেবিল ছিল ওগুলোর কলাম চেঞ্জ করে ফেলছে, রিলেশনশিপ চেঞ্জ হয়েছে, মানে মেজর চেঞ্জেস হয়েছে সোজা কথা, যেটা ফোন দিয়ে বলে বোঝানো যাবে না। তো সেকেন্ড টাইম যখন আপনাকে দিবে, তখন তো ওই ডাটাবেসটা অলরেডি কি করতেছে, আপনার পিসিতে তো এক্সিস্ট করতেছে, তো এটাকে আগে ড্রপ করা লাগবে না। সো সেকেন্ড টাইম যখন দিবেন, তখন ওর জন্য যেটা করবেন, স্ক্রিপ্ট ড্রপ এন্ড ক্রিয়েট সিলেক্ট করবেন। ঠিক আছে, আর যদি ফার্স্ট টাইম দেন যে আপনার আরেকজনের যার পিসিতে দিচ্ছেন তার পিসিতে ওই ডাটাবেস এক্সিস্টই করতেছেন না, সেই ক্ষেত্রে আপনি কোনটা দিবেন, স্ক্রিপ্ট ক্রিয়েট দিবেন। বুঝতে পারছি ক্রিয়েট এন্ড ড্রপ এন্ড ক্রিয়েট কখন কি হবে। আচ্ছা, এরপরে হইলো নিচে যাবেন, আরেকটা অপশন আছে টাইপস অফ ডাটা টু স্ক্রিপ্ট। এখানে দেওয়া আছে স্কিমা অনলি। স্কিমা অনলি মানে হইলো শুধুমাত্র টেবিলগুলোর স্ট্রাকচার বা প্রাইমারি কি ফরেন কি এই জিনিসগুলো কি হবে, যাবে। ঠিক আছে, আপনি যদি চান যে আমার ডিবিতে অলরেডি যে কটা এন্ট্রি দেওয়া আছে এন্ট্রি সহ আমি কি করতে যাচ্ছি, পাস করতে যাচ্ছি, তখন এখানে স্কিমা অনলির জায়গায় কি সিলেক্ট করবেন, স্কিমা এন্ড ডেটা। বা শুধু ডেটা পাঠাইতে চাচ্ছেন তখন শুধু কি সিলেক্ট করবেন, ডেটা অনলি। কথা বুঝতে পারতেছি। আপনারা যেটা করতে পারেন, স্কিমা এন্ড ডেটা সবসময় সিলেক্ট করে রাখতে পারেন, যে স্ট্রাকচারটাও গেল সাথে ডেটাটাও গেল। যাওয়ার পর এখানে ওকে প্রেস করবেন, অ্যাডভান্স অপশন শেষ। দেন এখানে ফাইল নেমের জায়গায় আপনি কি করবেন, আপনি যেই লোকেশনে স্টোর করতে যাচ্ছেন ওই লোকেশনটা ধরায় দিবেন। একটা মিনিট।
আচ্ছা, যেটা বলতেছিলাম, ফাইল নেম কি আপনি যেখানে স্টোর করতে চান, লেটস সে আমি ডেস্কটপে স্টোর করতে পারি, বা আপনার যেখানে ইচ্ছে সেখানে আপনি চাইলে স্টোর করে রাখতে পারেন, ঠিক আছে। যেমন আমি ডেস্কটপে দিলাম, ফাইলের যে কোনো একটা নাম দিলেন, আপনার ডাটাবেসের নাম যেটা সেটা দিতে পারেন, বা যে কোনো নামই দিতে পারেন, ঠিক আছে। তারপর ডি দিলাম, সেভ দিলাম, নেক্সট প্রেস করলাম, নেক্সট প্রেস করলাম। এখানে যদি সব কিছু রাইট সাইন দেখে, দ্যাট মিনস ঠিক মতো আমার কি হয়ে গেছে, স্ক্রিপ্টটা জেনারেট হয়ে গেছে। এরপরে এটা তো কি হইলো, আপনার পিসিতে অলরেডি ডেটাবেস বানানো ছিল, টেবিল ক্রিয়েট করা ছিল, আপনি স্ক্রিপ্ট জেনারেট করলেন। এন্ড স্ক্রিপ্টটা কি করবেন, আপনি আপনার ফ্রেন্ডকে শেয়ার করবেন, যে আছে প্রজেক্ট মেম্বার, তার কাছে শেয়ার করবেন। তা সে কি করবে, সে যেটা করতে পারে যে ডাইরেক্ট এই এসকিউএল ফাইলটা তার এসকিউএল সার্ভারে ওপেন করতে পারে, ঠিক আছে। বাট অনেক সময় কি হয়, ভার্সন পরিবর্তন থাকার কারণে ইরর দেয়, ঠিক আছে। তো সবচেয়ে বেস্ট জিনিস হইলো যে এটা, এই যে এসকিউএল ফাইলটাকে আপনারা কি করবেন, যে আর কি এখন এই ডাটাবেসটা ক্রিয়েট করবে তার পিছনে, তার জন্য বলতেছি, সে কি করবে, রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ, চুজ অ্যানাদার, নোটপ্যাড দিয়ে ওপেন করবেন। সবচেয়ে সেফ সাইড হলো ইনিশিয়ালি আপনি কি করবেন, আপনার যে এসকিউএল ফাইলটা আছে ওটা নোটপ্যাড দিয়ে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে যত কুইরি জেনারেট হয়েছে সেই কুইরিটা কি করবেন, কপি করবেন। কপি করার পরে আপনি আপনার এসকিউএল সার্ভার ওপেন করবেন। ওপেন করার পরে যে কোনো এক জায়গায় ক্লিক করে নিউ কুইরি উইন্ডোতে প্রেস করবেন। প্রেস করে যে কুইরিটা কপি করে আনছিলেন সেই কুইরিটা কি করে দিবেন, পেস্ট করে দিবেন। পেস্ট করে দেন, এই যে এক্সিকিউটিভ প্রেস করলে দেখবেন আপনার ডাটাবেস ক্রিয়েট হয়ে যাবে। ডাটাবেসের ভিতর টেবিল যা যা ছিল, ডেটা সব কি হয়ে যাবে, ক্রিয়েট হয়ে যাবে। আপনার কিছু করা লাগবে না। সবাই বুঝতে পারছেন? একজন কি করলো, স্ক্রিপ্টটা জেনারেট করলো, জেনারেট করার পর আপনাকে দিছে, আপনি কি করবেন, এটাকে কিভাবে ওপেন করবেন, ওপেন উইথ নোটপ্যাড দিবেন। এসকিউএল ফাইলটা ডাইরেক্ট এসকিউএল সার্ভারে ওপেন হয়, বাট আপনারা অনেক সময় ওপেন করতে দেখলে দেখবেন যে ইরর দিচ্ছে, কারণ কি ভার্সন মিসম্যাচ খাবে হয়তো বা, ঠিক আছে। দ্যাটস ওয়াই সেফ সাইড হলো সবসময় কি, নোটপ্যাডে ওপেন করা। ওপেন করার পর কি করবেন, যে কুইরি গুলো জেনারেট আছে বা আছে এসকিউএল ফাইলটাতে, কপি করে নেবেন। কপি করে দেন কোথায় যাবেন, আপনার এসকিউএল সার্ভারে যাবেন। যাওয়ার পরে নিউ কুইরিতে প্রেস করবেন। প্রেস করার পরে ওইখানে কি করে দিবেন, আপনি যে কুইরিটা কপি করে আনছিলেন সেই কুইরিটা পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে কি করবেন, এখানে এক্সিকিউট প্রেস করবেন। এক্সিকিউট প্রেস করলে হয়তো বা বাম পাশের সাথে সাথে ডাটাবেসের নাম নাও দেখতে পারেন। সেক্ষেত্রে কি করতে হবে, জাস্ট এখানে একটা রিফ্রেশ প্রেস করলে দেখবেন যে তখন ডাটাবেসের নাম চলে আসছে। বুঝাইতে পারছি কিভাবে শেয়ার করে, সবাই এটা বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আসেন আপনাদের ডেটাবেসে আরেকটা জিনিস দেখা দিই, সেটা হলো এটা, যে ফরেন কি কিভাবে দেয়। আপনাদের তো প্রাইমারি কি দেওয়া দেখানো হয়েছে, রাইট। ফরেন কি কিভাবে দেয়, ধরেন আমাদের যে টেবিল ছিল ইউজার ইনফো, হ্যাঁ, এখানে যদি আরেকটা কলাম অ্যাড করি, ডিপার্টমেন্ট আইডি, ঠিক আছে। ওইখানে কি আসবে, ডিপার্টমেন্ট টেবিলের আইডি কলামটা এসে বসবে। এখানে কি ডিপার্টমেন্ট টেবিল আছে, তাহলে আগে ডিপার্টমেন্ট টেবিল ক্রিয়েট করতে হবে। যদি আপনাদের প্রজেক্ট অনুযায়ী ডিপার্টমেন্ট থাকে, এখানে আমি একটা সিনারিও জাস্ট বলতেছি, যে অ্যাজিউম করেন যে আমার সিনারিওতে আমার আরেকটা টেবিল লাগবে কি নামে, ডিপার্টমেন্ট নামে। তাহলে ফার্স্টে কি করব, ওই টেবিলটা ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট থাকলে তো এক কথা, ক্রিয়েট না থাকলে আগে টেবিলটা ক্রিয়েট করতে হবে। কিভাবে ক্রিয়েট করব, আইডি দিব, ইন্টিজার দিলাম, তারপর শুধু লেটস সে টাইটেল দিলাম এন ওয়ার্কার 250, আর একটা দিলাম ধরেন ডেসক্রিপশন এন ওয়ার্কার 500, ঠিক আছে। দেওয়ার পর কি করলাম, আমার যে আইডিটা আছে, ডিপার্টমেন্টের যে আইডি কলামটা আছে, এটাকে কি করলাম, প্রাইমারি কি সেট করলাম। আর আমি চাই কি আমার প্রাইমারি কি গুলোকে আমি কি করে দেই, অটো জেনারেট করে দেই, যাতে করে ইউনিক ভ্যালু নিয়ে আমার হ্যাসেল না করতে হয়। সেটা কিভাবে করি, কলামকে সিলেক্ট করার পর নিচে প্রপার্টিস এর মধ্যে আইডেন্টিটি স্পেসিফিকেশনকে যদি এক্সপ্যান্ড করি, ইজ আইডেন্টিটি বলতে একটা অপশন আছে, সেটাকে কি করে দিতে হয়, ইয়েস করে দিতে হয়। ইয়েস করে সেভ দিলে কি হবে, সেভ দিলে তারপর টেবিলের নাম দিতে হয় ডিপার্টমেন্ট। ওকে দিলাম, আমার টেবিল ক্রিয়েট হইলো। হ্যালো,
সরি বারবার কল আসতেছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, ডিপার্টমেন্ট টেবিল ক্রিয়েট হইলো, রিফ্রেশ করলে আমার বাম পাশে ডিপার্টমেন্ট টেবিল চলে আসলো। আচ্ছা, এখন আমি যেটা বলতেছি, আমার ইউজার ইনফো যেটা অলরেডি জেনারেট করা টেবিল, সেখানে আমি আরেকটা কি অ্যাড করতে চাচ্ছি, কলাম অ্যাড করতে চাচ্ছি, যেটা আমার ডিপার্টমেন্ট টেবিলের ফরেন কি হিসাবে কি করবে, কাজ করবে। আচ্ছা, সো এখানে আমি কি করলাম, আরেকটা কলাম অ্যাড করলাম, ডিপার্টমেন্ট আইডি। ফরেন কি বলতে তো এটাই বুঝায় নাকি, যে আরেক টেবিলের প্রাইমারি কি আমার টেবিলে আইসা নরমাল কলাম হিসাবে বসবে, যেটা দুইটার মধ্যে দেন আমার কি করতে হবে, ফরেন কি রিলেশনশিপ করতে হবে। আচ্ছা, যেহেতু ওই টেবিলের প্রাইমারি কির ভ্যালু আমি এই টেবিলের ডিপার্টমেন্ট মানে একটা কলাম আইনা বসাতে যাচ্ছি, তো ডাটা টাইপ আমার সেম হইতে হবে। ওইখানে আইডি ডাটা টাইপ কি দিছিলাম, ইন্টিজার দিছিলাম, তো আমার এখানে ডিপার্টমেন্ট আইডিও কি হইতে হবে, ইন্টিজার হইতে হবে। এখন দেখেন, আমি নালেবল অপশন যদি উঠাই, সেই ক্ষেত্রে আমাকে একটা ইরর দিবে, আমাকে করতে দিবে না। কারণটা কি বলেন তো? কারণ হলো এই ইউজার ইনফো টেবিল হলো কি এক্সিস্টিং একটা টেবিল, যে টেবিলে অলরেডি কি আছে, কিছু ডেটা আছে না, কিছু ডাটা ইনসার্ট করা অলরেডি আছে না। তো আমি যদি এখানে নালেবলটা উঠায় দেই, তাহলে ওই রো গুলোতে ইনফরমেশন কি বসবে, বুঝতে পারতেছেন প্রবলেমটা? আমি তো একটা নতুন কলাম অ্যাড করতেছি আর বলতেছি যে তুমি নালেবল না, তাহলে এক্সিস্টিং যে তিনটা রো আছে যেটার মধ্যে অলরেডি ইনফরমেশন আছে, তাদের ইনফরমেশন কি হবে? প্রবলেম বুঝতে পারছেন? সো ইনিশিয়ালি সবসময় মাথায় রাখবেন, অলরেডি ডাটা আপনি ইনসার্ট করছেন যে টেবিলে, সেই টেবিলে যদি আপনি ই করতে চান, কি জানি নতুন কোন কলাম অ্যাড করতে চান, অবশ্যই এটা নালেবল হিসেবে অ্যাড করতে হবে। ইনিশিয়ালি নালেবল হিসেবে কি করতে হবে, অ্যাড করতে হবে। অ্যাড করার পরে আপনি এটাকে যদি নন নালেবল করতে চান, সেই ক্ষেত্রে যেটা করতে হবে, ইউজার ইনফো টেবিলে অবশ্যই কিছু ডাটা আছে না, এই যে কয়টা ডাটা আছে, 4টা ডাটা আছে, সেই ডাটার মধ্যে ডিপার্টমেন্ট আইডি আপাতত কি বসে আছে, নাল বসে আছে। সেইখানে এসে এখন ভ্যালুগুলো বসায় দেন, যে এই 4টার ভ্যালু কি হবে ডিসাইড দিয়ে দেন। যদি এখানে ডাটা দিয়ে দিতে পারেন, ওইখানে যে তখন পরে কি করতে হবে, নাল লেভেলটা উঠায় দিতে পারবেন। কথা বুঝতেছেন কি বলতেছি? সো ডিপার্টমেন্ট টেবিলে আগে একটা ডাটা ইনসার্ট করে আসি, নয়লে আমি ওইটার আইডি বসাবো কোথা থেকে। এই টপ 200 রোসে যাই, এখানে লেটস সে সিএসি সিএসি ত্রিপলি ত্রিপলি দিলাম, আর এখানে আইডি দিয়ে দিলাম কি 1212। ঠিক আছে, এখন আসেন, আমি যে 4টা এক্সিস্টিং রো ছিল, 4টার মধ্যে আমি অলরেডি ডাটা বসায় দিছি না। সো আমি যদি এবার এটা উঠাই দিই, এবার সেভ দিই, কোনো প্রবলেম করতেছে না। আচ্ছা, আমি এখানে ডিপার্টমেন্ট আইডি লিখছি, তাতে কি ফরেন কি হয়ে গেছে? ফরেন কি কিন্তু এখনো হয়নি। আপনি জাস্ট কি করলেন, একটা কলাম মাত্র ক্রিয়েট করলেন, যেটার সাথে আপনি ফরেন কি রিলেশনশিপ করতে যাচ্ছেন। রিলেশনশিপটা করবেন কিভাবে? এই টেবিলে যে কোনো জায়গায় রাইট বাটন ক্লিক করে কিসে যাবেন, এখান থেকে একটা অপশন আছে রিলেশনশিপস। কি অপশন আছে? রিলেশনশিপস। এটা প্রেস করার পরে দেন একটা নতুন রিলেশনশিপ অ্যাড করতে যাচ্ছেন, আপনি এখানে অ্যাডে প্রেস করবেন। ঠিক আছে, অ্যাডে প্রেস করলে দেখবেন একটা রিলেশনশিপ ক্রিয়েট হয়ে গেল, ডান পাশে কিছু অপশন চলে আসলো।
এই অপশনগুলোর মধ্যে একটা অপশন আছে টেবিলস এন্ড কলাম স্পেসিফিকেশন, মানে এইখানেই আপনাকে বলে দিতে হবে যে কোন টেবিলের প্রাইমারি কি, এই টেবিলের কি হবে, ফরেন কি হবে। সো ওইখানে আসলে দেখেন এই যে এখানে একটা অপশন চলে আসছে, দেখছেন, দেখতে পাচ্ছেন? এই অপশনে যখন ক্লিক করবেন তখন এই যে দেখেন দুইটা পোর্শন আসবে, একটা হলো বাম পাশে দেখাচ্ছে যে প্রাইমারি কি টেবিল কোনটা হবে, আর ডান পাশে ফরেন কি টেবিল কোনটা হবে। ফরেন কি টেবিলটা দেখেন চেঞ্জ করা যাচ্ছে না, কারণটা কি? আমি তো ইউজার ইনফোতেই ফরেন কি বসাবো, সো ও তো চেঞ্জ করতে পারার কোনো কথা না। চেঞ্জ করতে পারবো কোনটা, প্রাইমারি কি টেবিল। প্রাইমারি কি টেবিলটা কোনটা, এই ডিপার্টমেন্ট টেবিলটা কোন টেবিল থেকে আসতেছে, ডিপার্টমেন্ট আইডি যে কলামটা ওটা কোন টেবিল থেকে আসতেছে, ডিপার্টমেন্ট টেবিল থেকে আসতেছে না। সো ওইটা হলো আমার প্রাইমারি কি টেবিল। এখানে আমি সিলেক্ট করবো কি ডিপার্টমেন্ট, আর এখানে কি ডিপার্টমেন্টের জায়গায় ডিপার্টমেন্টের কোন কলামটা এখানে প্রাইমারি কি হিসাবে আসবে, আইডি কলামটা। সো এখানে আমি আইডি সিলেক্ট করবো। আচ্ছা, ইউজার ইনফোর কোন কলামটা ই হবে, প্রাইমারি কি হবে, সরি ফরেন কি হবে, আইডি হবে, ডিপার্টমেন্ট আইডি হবে। সো ডিপার্টমেন্ট আইডিটা সার্চ করেন কোথায় আছে, এই যে ডিপার্টমেন্ট আইডি। কথা বোঝা যায়? ফার্স্টে আমি রিলেশনশিপে আসছি, আসার পর যে দেখলাম যে এমটি আছে, আমার একটা রিলেশনশিপ অ্যাড করা লাগবে, আমি কি করছি, অ্যাড প্রেস করছি। অ্যাড প্রেস করার পর ও আমাকে একটা এমটি রিলেশনশিপ দিয়ে দিয়েছিল। তারপর আমি কি করছি, ওখানে অপশন ক্লিক করার পর আমার কাছে কি চলে আসছে, একটা ভিউ চলে আসছে, যেখানে আমি সেট করে দিতে পারতেছি যে আমার প্রাইমারি কি টেবিল কোনটা, আর আমার ফরেন কি টেবিলের কোন কলামটা ফরেন কি হিসেবে কাজ করবে। সো ইউজার ইনফোর ডিপার্টমেন্ট আইডিটা আমার কি হিসেবে কাজ করবে, ফরেন কি হিসেবে কাজ করবে, আর ডিপার্টমেন্ট টেবিলের আইডিটা আমার কি হিসেবে কাজ করবে, প্রাইমারি কি হিসেবে কাজ করবে। ওই কনফিগারেশনটা দিয়ে দেওয়ার পরে জাস্ট ওকে প্রেস করবেন, তাহলে কি হবে, রিলেশনশিপ ক্রিয়েট হয়ে যাবে। ক্লোজ দিবেন, দেন সেভ প্রেস করবেন, আমার রিলেশনশিপ কি হয়ে গেল, রিলেশনশিপ কি হয়ে গেল, ক্রিয়েট হয়ে গেল। কথা বুঝতে পারছি? সবাই এই জিনিসটা বুঝতে পারছেন? এটা জাস্ট আপনার টেবিল ক্রিয়েট করার জন্য। আচ্ছা, এবার আসেন কোডে ফেরত আসি। কোডের লাস্টের দিন আমরা যেটা দেখছিলাম, কি দেখছিলাম, রেজিস্ট্রেশন ফর্মে কি দেখছিলাম, ডাটা লোড করে কিভাবে, না কম্বো বক্সে ডাটা লোড করে কিভাবে, গ্রিডে ডাটা লোড করে কিভাবে, আবার ইনসার্টের কোডও দেখছি, ঠিক না? এখন আসেন নেক্সট কোডে যাওয়ার আগে আমাকে আগে কিছু সিম্পল কোশ্চেন অ্যান্সার দেন। এই যে ধরেন এই যে কোডটা, এই কোডটা কিসের জন্য লিখছিলাম, ডাটা গেট করার জন্য লিখছিলাম, যদি মনে থেকে থাকে আপনাদের। আর এই যে কোডটা লিখছিলাম হইলো ডাটা কি করার জন্য, ইনসার্ট করার জন্য কোডটা লিখছিলাম। আচ্ছা, এই দুই ধরনের কোড আপনার কতবার লাগতে পারে আপনার প্রজেক্টের মধ্যে, এই কোডটা কতবার লাগতে পারে বলেন তো? যতগুলা টেবিল আপনার প্রজেক্টে যতগুলা টেবিল হবে, প্রত্যেকটা টেবিলই তো ইনসার্টের কাজ করবেন নাকি, ইনসার্ট আপডেট ডিলিটের কাজ করবেন, তো প্রত্যেকটা টেবিলেরই ইনসার্ট আপডেট ডিলিট যখনই অ্যাপ্লিকেশন থেকে করতে যাবেন এই কোডটুকুন লাগবে। ইনসার্ট আপডেট ডিলিটের জন্য তো বলছিলাম একই কোড নাকি। আচ্ছা, তারপরে আসেন যতগুলা টেবিলের ডাটা ভিউ করতে যাবেন প্রত্যেকটাতে যাই এই কোডগুলো লাগবে না, এই সিম্পল কোডগুলো লাগবে না, লাগবে লাগবে নাকি লাগবে না? তো প্রত্যেক জায়গায় যাই এই কোডগুলো কি কপি করবেন, কপি করে পেস্ট করবেন। কপি করে পেস্ট করলে কি হবে, কপি পেস্ট করতেই পারেন, কোনো সমস্যা নেই, যে একবার লিখে ফেললাম কপি পেস্ট করব, করে আমি কি করব, যে ওই পেজে যে কুইরি লেখা দরকার ওই কুইরিটা আমি জাস্ট লিখে দিব, ঠিক আছে? এটা করতেই পারেন। করলে কি হবে, ভবিষ্যতে যদি মনে করেন কোনো এক জায়গায় চেঞ্জেস এর দরকার আছে তাহলে কি হবে, মনে করেন ফার্স্টে যখন লিখছেন একটা পেজের জন্য, ওই পেজে ওই সময় একটা ভুল ত্রুটি হয়ে গেছিল, আপনি খেয়াল করেন নাই, আপনি কি করছেন, ওই কোডটা সব জায়গায় কপি পেস্ট করে নিয়ে গেছেন। ভুল ঠিক করার পর কি করতে হবে, সব জায়গায় ঠিক করতে হবে না। তারপরে ধরেন এই যে আপনার প্রজেক্টটা শেয়ার করবেন না মাল্টিপল পার্সনের মধ্যে, কাজ করবেন তো, প্রজেক্টটা শেয়ার করছেন আরেকজন এরপিসি থেকে, যখন এরপিসি তে যাবে কানেকশন স্ট্রিং চেঞ্জ হয়ে যাবে না? তো কানেকশন স্ট্রিং যতবার এই প্রত্যেকটার মধ্যে কানেকশন স্ট্রিং লিখছিলাম না আমি এখানে, তাইলে কি হবে, প্রত্যেকটা জায়গায় কানেকশন স্ট্রিং চেঞ্জ করতে হবে। প্রজেক্ট এরপিসি থেকে এরপিসি তে নিলেই যায় সবার ফার্স্টে কি করতে হবে,
কানেকশন স্ট্রিং ডেটাবেসের যে কানেকশন স্ট্রিংটা ওটা চেঞ্জ করতে হবে, কারণ আপনার পাথ তো চেঞ্জ হয়ে গেছে। কথা বুঝতে পারতেছেন? তাহলে এগুলো কি হ্যাসেল না? তার থেকে যদি এই যে কোডগুলোকে আমি সামহাও জেনারিক করতে পারি বা একটা ক্লাসের মধ্যে লিখে দিতে পারি, যেখান থেকে আমি সবসময় জাস্ট কল করে কাজ করব। যেমন কনসোল ডট রাইট লাইন অলরেডি লেখা আছে না, পি ডিফাইন একটা ফাংশন, আপনি বারবার কি করেন, খালি কল করে কাজ করেন নাকি? ওই রকম আমার এখানে যে কোডটা আছে সিমিলার কোড, ওই কোডটাকে যদি আমি একটা ক্লাসে নিয়ে যেতে পারি, যাতে করে কি হবে, আমি জাস্ট কল করব, ও কি করবে, বাকি কাজগুলো করে দিবে। তখন যদি কোনো চেঞ্জেসের দরকারও পড়ে, কি হবে, শুধুমাত্র এই ক্লাসে চেঞ্জ করব, সব কাজ চেঞ্জ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? কানেকশন স্ট্রিং চেঞ্জ করব শুধুমাত্র এই ক্লাসে, আমার পুরো প্রজেক্টের জন্য কি হয়ে যাবে, কানেকশন স্ট্রিংটা চেঞ্জ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? তাইলে এখন এসে আগে বোঝা লাগবে যে আমি যে ক্লাসটা বানাতে যাচ্ছি, ধরেন আমি একটা ক্লাস বানাতে যাচ্ছি, যে ক্লাসটা কিসের জন্য হেল্প করবে, আমার ডেটাবেসের সাথে অ্যাক্সেস করার জন্য, ডেটাবেসকে অ্যাক্সেস করার জন্য কি করবে, হেল্প করবে। কথা বুঝতে পারতেছেন? তাহলে আমি আমার প্রজেক্টের মধ্যে চাইলে একটা ক্লাস বানাইতে পারি না? একটা ক্লাস বানাইতে পারি, অ্যাড নিউ আইটেম দিলাম, দিয়ে এবার এখানে ক্লাস সিলেক্ট করে আমি লেটসে একটা ক্লাস বানাইলাম, কি নামে, ডেটা অ্যাক্সেস নামে, অ্যাড দিলাম। আচ্ছা, আমি এই ক্লাসটার কোনো অবজেক্ট ক্রিয়েট করতে চাচ্ছি না, ঠিক আছে? আমি চাচ্ছি ডিরেক্ট ক্লাসের নাম দিয়ে মেথডকে অ্যাক্সেস করব, যে মেথডগুলো লিখবো সেই মেথডগুলোকে আমি ডিরেক্ট অ্যাক্সেস করব, আমি কোনো অবজেক্ট ক্রিয়েটের হ্যাসেল নিতে চাচ্ছি না। সেই ক্ষেত্রে কোন কিওয়ার্ড ইউজ করা লাগে? অ্যাবস্ট্রাক্ট নিলে তো বাবা অবজেক্ট ক্রিয়েট করতেই দিবে না আমাকে। আমি এটা বলতেছি না, আমি জাস্ট অবজেক্ট ক্রিয়েট না করার অ্যাক্সেস নিতে চাচ্ছি না। কি বানাবো তখন এটাকে? স্ট্যাটিক বানাই দিবে। স্ট্যাটিক ক্লাসের কিন্তু কি করা লাগে না, অবজেক্ট ক্রিয়েট করা লাগে না। আর এটার ভিতরে যে মেথড গুলো লিখবো, সেই মেথড গুলোও কি রাখবো, স্ট্যাটিক রাখবো, যাতে ক্লাসের নাম দিয়ে ডাইরেক্ট কি করতে পারি, কল করে দিতে পারি বা অ্যাক্সেস করে দিতে পারি। এখন কথা হলো, এই ক্লাসে আমার কয়টা মেথড লাগবে? সবার আগে হলো যেই কয়টা মেথডই লাগুক, প্রত্যেকটা মেথড আমার কানেকশন স্ট্রিং লাগতেছে না? প্রত্যেকটা মেথডে একটা কানেকশন স্ট্রিং লাগতেছে। সো এটা একটা আমি গ্লোবাল ভেরিয়েবল রেখে দিতে পারি না, স্ট্যাটিক স্ট্রিং আন্ডারস্কোর কানেকশন স্ট্রিং ইকুয়াল টু আমার যে কানেকশন স্ট্রিংটা, সেই ভ্যালুটা বসায় দিই। সেই ভ্যালুটা আমার কোথায় আছে, এখানে আছে না, কপি করে নিলাম, এখানে বসায় দিলাম। বারবার বলতেছি স্ট্যাটিক দেওয়ার রিজন কি, যাতে আমার ক্লাসের কোনো অবজেক্ট ক্রিয়েট করা না লাগে, আমি ইজিলি যাতে ক্লাস দিয়েই, ক্লাসের নাম দিয়েই কি করতে পারি, মেথডগুলোকে কল করে দিতে পারি। আচ্ছা, এখন ধরেন এখানে আমার কয়টা মেথড লাগবে, কেউ বলতে পারবেন? হ্যাঁ, কি কি ধরনের কাজ করব আমি ডেটাবেসের সাথে যখন অ্যাক্সেস করব, কি কি কাজ করব? ইনসারশন দিব, আপডেট দিব, ডিলিট করব, আর কি করব, ডাটা গেট করব নাকি? এই তিনটা কাজ, চারটা কাজই তো করব। এখন এই চারটা কাজের মধ্যে কিন্তু আমি বারবার একটা কথা বারবার বলছি, যে ইনসার্ট, আপডেট, ডিলিট, এই তিনটা কোডের ধরন কি, সেম। জাস্ট কুইরিটার জায়গায়, মানে আমার পুরো কোডের মধ্যে কোন জিনিসটা চেঞ্জ হবে, জাস্ট কুইরিটা চেঞ্জ হয়ে যাবে। আমি আগে আসেন ইনসার্টের যে কোডটা আছে, সো এই যে কোডটুকু দেখেন, এটা না, এটা তো ইনসার্টের না, সরি, ইনসার্টের কোডটা কই, এই যে ইনসার্টের যে কোডটা দেখতেছেন, এই কোড পুরোটা কোডের মধ্যে প্রত্যেকটা পেজে গেলে বা প্রত্যেকটা অ্যাকশনে গেলে জাস্ট চেঞ্জ হবে কোন পোর্শনটা বলেন তো? কানেকশন ইনসার্ট করেন, আপডেট করেন, ডিলিট করেন, কানেকশন ওপেন করা লাগবে সব জায়গায়, সব জায়গায় লাগবে, এটা কমন কোড বলতে পারি। আচ্ছা আচ্ছা, যেই জায়গায় যান, এই কানেকশন মানে কুইরি যে লিখবেন, কুইরি লেখার জন্য প্যানেল লাগবে, এসকিউএল কমন ক্লাস ওই কাজই করে, প্যানেল লাগবে, এটাও কমন কাজ। আচ্ছা, ওইখানে যে কুইরিটা লিখবেন, সেই কুইরিটা কি হবে, এক এক জায়গায় এক এক রকম হবে। দ্যাট মিনস কুইরিটা আমার কি করতে হবে, ওই মেথডে ডাইনামিক পাঠাইতে হবে। যে মেথডটা আমি বানাবো, সেই মেথডের মধ্যে আমার সব কোড কি হবে, সেম হবে, জাস্ট কোন জিনিসটা ডিফারেন্ট হবে, কুইরি পোর্শনটা হলো ডিফারেন্ট হবে। সো এই কুইরিটা আমি কি করব, প্যারামিটার আকারে পাঠিয়ে দিব। মানে যেই পেজ থেকে যখন কল করব, ওই পেজের কুইরিটা আমি কি করব, প্যারামিটার আকারে পাস করে দিব। কথা বুঝতে পারতেছেন?
তাহলে আমি যদি মেথডটাকে এইভাবে লিখি, ভালো মতো দেখেন, পাবলিক স্ট্যাটিক বুল এক্সিকিউট কুইরি, এখানে কি করব, স্ট্রিং কুইরি। ভালো মতো খেয়াল করে দেখেন। আচ্ছা, বুল কেন বলতেছি, বুলিয়ান ভ্যালু কেন দিছি, কারণ এই মেথডটাতে যখন কুইরি পাঠাইছি, কুইরিটা ঠিক মতো এক্সিকিউট হয়েছে কি হয় নাই সেই জিনিসটা আমাকে রিটার্ন করতে হবে না? ওর সেই জিনিসটা তো আমাকে রিটার্ন করতে হবে। কুইরিটা ঠিক মতো ভুলও তো হতে পারে, আমি ভুল কুইরি পাঠালে ও কি আর এক্সিকিউট করতে হবে? তখন ইরর দিবে না? আচ্ছা, তো আমি এখানে ফার্স্টেই কি করতেছি, একটা ট্রাই ব্লক রাখতেছি, আর একটা কি ব্লক রাখবো, ক্যাচ ব্লক রাখবো, এক্সেপশন ইএক্স ক্যাচ ব্লক রাখবো, ভালো কথা রাখলাম। ক্যাচ ব্লকে চলে আসা মানে কি সামাটাম, আমি ট্রাইয়ের ভিতরে কোনো কোড লিখলাম, ক্যাচ ব্লকে চলে আসে, তার মানে কি আমার ওই জায়গায় কোনো একটা ইরর দিছে, তো সেই ইররটা যদি ইউজারকে শো করতে চাই তাহলে কি লিখতে হবে, মেসেজ বক্স ডট শো ইএক্স ডট মেসেজ দেখাই দিলাম, ঠিক আছে। আর যে কুইরিটা পাঠিয়েছি সেই কুইরিটা কি এক্সিকিউট হয়েছে? হয় না, তাহলে আমি কি করবো, রিটার্ন কি করব, ফলস রিটার্ন করব। আচ্ছা, এইবার আসেন আমি ট্রাই এর ভিতর কোডটা কি লিখবো, ট্রাই এর ভিতর কোন কোডটা লিখবো, এই যে আমার যে কোডটা আছে সেই সেম কোডটাকে কি করব, কপি করব, করে নিয়ে কোথায় বসাবো, এখানে বসায় দিব, বসায় দিয়ে এখন চেঞ্জেস গুলো করতে হবে। আচ্ছা, এখানে আসেন, এসকিউএল কানেকশনের অবজেক্ট ক্রিয়েট করছি, কানেকশনের মধ্যে কানেকশন স্ট্রিং বসাচ্ছি ফিক্সড। এখন কি আমি ফিক্স বসাবো? আমি একটা গ্লোবাল ভেরিয়েবল নিয়ে আসছিলাম না যেটার মধ্যে অলরেডি কানেকশন স্ট্রিং এর ডাটাটা আছে, আমি এখন কি করব, ওই ভেরিয়েবলটা বসায় দিব। ভেরিয়েবলটা বসায় দেওয়ার রিজন কি স্যার ম্যাডাম, না বারবার বলতেছি, এই ভেরিয়েবলটা বসানোর রিজনটা কি রিজন বাবা? এখানে যদি আমি চারটা মেথড লিখি, চারটা মেথডে যদি আমি কানেকশন স্ট্রিং ইন্ডিভিজুয়ালি যে ভিতরে ভিতরে যাই লিখে আসি, তাহলে কি হবে, যখন চেঞ্জ করা লাগবে কয় জায়গায় চেঞ্জ করা লাগবে, চার জায়গায় চেঞ্জ করা লাগবে। আচ্ছা, যদি আমি গ্লোবাল ভেরিয়েবল থেকে ভ্যালুগুলো নিয়ে নেই, চেঞ্জ করা জায়গায় করব, শুধু এই গ্লোবাল ভেরিয়েবল থেকে চেঞ্জ করব, সব মেথডের জন্য কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এরপরে এসকিউএল কমান্ড যা আছে ঠিক আছে, কানেকশন যা আছে ঠিক আছে, এই যে কমান্ড টেক্সট যে কুইরিটা, এই কুইরিটা কি এখানে ফিক্সড লেখা থাকবে? এই মেথডে কি সব সময় ইউজার ইনফোর ভ্যালু সেভ হবে বা আপডেট হবে? যখন যেই পেজে থাকবো ওই পেজ থেকে আমি কি পাঠাবো, কুইরিটা পাস করব, রাইট? তো এইখানে এই যে কুইরিটা এর জন্য আমি কি আকারে পাঠাইছি, প্যারামিটার আকারে পাঠাইছি না? তো এখানে কমন টেক্সটের মধ্যে কি বসে যাবে, ডলার সাইনের জায়গায় কুইরি বসে যাবে। বাকি এখানে আর মেসেজ বক্স শো করব না। আর এখানে সব কাজ যদি ঠিক মতো হয়, তার মানে আমার কুইরিটা কি হয়েছে, কুইরিটা ঠিক মতো এক্সিকিউট হয়েছে, আমি কি রিটার্ন করব, ট্রু রিটার্ন করব। সবাই একটু দেখেন, এই মেথডটা বোঝার চেষ্টা করেন। আমি এই মেথডটা কেন লিখছি, যে যাতে করে আমার প্রজেক্টের মধ্যে যত জায়গা থেকে ইনসার্ট আপডেট ডিলিট করা লাগে সব জায়গায় জানি এই কমন কোডগুলো কি করা না লাগে, বারবার লেখা না লাগে। আমি কি দেখতেছি, ইনসার্ট আপডেট ডিলিটের মধ্যে সব সময় এই সেম কোডই লাগতেছে, শুধুমাত্র চেঞ্জ হচ্ছে কে, এই কমান্ড টেক্সটের মধ্যে যে কুইরিটা বসাচ্ছি, দ্যাটস ওয়াই এই কুইরিটাকে আমি কি করে দিলাম, এই কুইরিটাকে কিন্তু এখানে ফিক্স করলাম না, বাকি সবকিছু ফিক্স করছি, এই কুইরিটাকে ফিক্স করলাম না, এই কুইরিটাকে কি করে দিলাম, যে ওকে যখন যে কল করবে সেই কুইরিটা পাস করে দিবে। কারণ ওই পেজ থেকে ও তো জানে যে ওই বাটনে যে ক্লিক হয়েছে সেটা কিসের জন্য ক্লিক হয়েছে, ইনসার্টের জন্য ক্লিক হয়েছে না আপডেটের জন্য ক্লিক হয়েছে না ডিলিটের জন্য ক্লিক হয়েছে। যদি ডিলিটের জন্য ক্লিক হয় ও কুইরির মধ্যে কি কুইরি পাঠাবে, ডিলিট কুইরি পাঠাবে। যদি আপডেটের জন্য ক্লিক হয় তাহলে কি পাঠাবে, আপডেটের কুইরি পাঠাবে। সবাই বুঝতে পারছেন? তাহলে আমি এখন যেই কাজটা আমার রেজিস্ট্রেশন ফর্মে যে কাজটা করে আসছিলাম, ইনসার্টের যে কাজটা হচ্ছে সেই কাজটা কি আর এখানে করব? আমি জাস্ট কি করব, আমার এই পেজের এই যে কুইরিটা, ভালো মতো দেখেন, এগুলো সব কেটে দিয়ে আমি জাস্ট কি করব, স্ট্রিং ইনসার্ট, ভেরিয়েবল নাম লেটস ইনসার্ট দিলাম,
দিয়ে যে কুইরিটা আমার জেনারেট হয়েছিল সেই কুইরিটা জেনারেট করলাম। এই পেজে তো আমার কুইরিটা তো এই পেজ থেকে জেনারেট করতে হবে, যে কি কুইরি হবে, কারণ ভেরিয়েবল গুলো আমার ফুল নেম ভেরিয়েবল, ইমেল ভেরিয়েবল গুলো আছে তো এই পেজের মধ্যে। এই পেজের থেকে আমি জাস্ট কি করলাম, কুইরিটা জেনারেট করলাম। এখন এই কুইরিটা আমি কি করতে যাচ্ছি, এক্সিকিউট করতে যাচ্ছি। এক্সিকিউট করার জন্য আমি কি জানি, আমার ডাটা অ্যাক্সেস এর মধ্যে একটা ক্লাস লেখা আছে। সো এই ক্লাসটাকে কি করে দিব, কল করে দিব ডাটা অ্যাক্সেস ডট এক্সিকিউট কুইরি, এবং এটাকে কল করার সময় কি করব, এই কুইরি ভেরিয়েবলটাকে, সরি আমার ভেরিয়েবলের নাম কি, ইনসার্ট, ভেরিয়েবলের নাম দিছি ইনসার্ট। এই ইনসার্ট কুইরিটা মানে ইনসার্টের মধ্যে তো কুইরিটা আছে, সেই কুইরিটাকে পাস করে দিব। কথা বোঝা যাচ্ছে, সবাই বুঝতে পারছেন? আচ্ছা, পাস করে দিলাম। এই ফাংশনটা আমাকে কি রিটার্ন করতেছে, যে ফাংশনটা আমি লিখছিলাম এই ফাংশনটা কি রিটার্ন করতেছে, বুলিয়ান ভ্যালু রিটার্ন করতেছে। ঠিক আছে, সো আমি এই বুলিয়ান ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে, যেমন রেজিস্টার সাকসেসফুলি, এটা কি সবসময় আসবে? যখন সাকসেস হবে তখনই তো আসবে নাকি? সো আমি এই ফাংশনটাকে কি করতে পারি, কিসের মধ্যে রাখতে পারি, ইফ এর মধ্যে রাখতে পারি না, যে এইটা ইকুয়াল টু যদি কি হয়, ট্রু হয়, তাহলে কি হবে, এই মেসেজ বক্সটা শো করবে, আদারওয়াইজ শো করবে না। ইররের সময় আমার মেসেজ বক্স শো করার দরকার আছে? দরকার নেই, কারণ ওইটা তো ওইখান থেকেই শো করে দিচ্ছে, যে ইররটা আসতেছে সেটা কিন্তু ওই মেথড থেকেই শো করে দিচ্ছে। দেখেন তো, বোঝা যায়? সেভ বাটন যখন ক্লিক হইলো, আমি কি জানি, এই সেভ বাটন ক্লিক হয়েছে কাকে সেভ করার জন্য, ইউজার ইনফোকে সেভ করার জন্য। তো এই ইউজার ইনফোকে সেভ করার জন্য যে কুইরিটা দরকার, সেই কুইরিটাকে আমি কি করলাম, ওই রেজিস্ট্রেশন ফর্মের মধ্যে জেনারেট করলাম। জেনারেট করার পরে এই কুইরিটাকে আমি খালি কি করলাম, আমার যে এক্সিকিউট কুইরি মেথডটা আছে ওটার কাছে পাস করে দিলাম। যদি সবকিছু ঠিক থাকে তাহলে এখানে যে মানে কুইরিটা কি হবে, এক্সিকিউট হবে, হওয়ার পর ট্রু রিটার্ন করবে। আর যদি ঠিক না থাকে তাহলে আমাকে কি রিটার্ন করবে, ফলস রিটার্ন করবে। দ্যাটস ওয়াই আমি এই মেথডটাকে কিসের মধ্যে ঢুকে দিলাম, ইফ এর ভিতর ঢুকে দিলাম। ইফ এটা ইকুয়াল টু যদি ট্রু হয় তাহলে রেজিস্টার সাকসেসফুলি এই লেখাটা আসবে। বুঝতে পারছেন সবাই? সাবেন আমরা এটা লেখার কারণে কি সুবিধা হয়েছে আমার, একটু আগে এখানে কয় লাইনের কোড ছিল, 8 থেকে 10 লাইনের কোড ছিল না? এই 8 থেকে 10 লাইনের কোডই কয় জায়গায় লেখা লাগতো, যত জায়গায় ইনসার্ট আপনি ডিলিট করতেন। এখন আমার কোড কয় লাইনের হয়ে গেল, 3 লাইনের। তাইলে আমার জন্য কি সুবিধা হয়েছে কি হয়নি? কোনো একটা যদি প্রবলেম হয়, আমার সব জায়গায় যে ইন্ডিভিজুয়ালি চেঞ্জ করা লাগবে, চেঞ্জ করবো কোথায় যায়, শুধু ডাটা অ্যাক্সেস ক্লাসের এই মেথডটার মধ্যে যে চেঞ্জ করব। ঠিক আছে, আমার কানেকশন স্ট্রিং এই পিসি থেকে এই পিসিতে চলে আসছে, কানেকশন স্ট্রিং চেঞ্জ হয়ে গেছে, কত জায়গায় যায় চেঞ্জ করবো, সব জায়গায় চেঞ্জ করব না, জাস্ট ডাটা অ্যাক্সেসের এই গ্লোবাল ভেরিয়েবলটাকে কি করে দিব, চেঞ্জ করে দিব, সবার জন্য কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এটা গেল কি, এক্সিকিউট। আসলে একটু রান করে দেখি আসলে কাজ করতেছে কিনা। উল্টাপাল্টা লিখে দিচ্ছে, হ্যাঁ। সেভ দেই। column name or number of supplier values does not match table definition। এখানে একটা কি দিল সামনে, আমরা ইরর দিল। কেন ইরর দিছে? এক নম্বর কথা, ইরর দিছে, এটা তো বুঝতে পারছি। ইররটা আমার কোথা থেকে শো করতেছে, ওই যে ট্রাই কেস দিয়ে আসছে ওইখান থেকে আমাকে ইররটা শো করে দিছে। আচ্ছা, ইররটা কেন দিতেছে? কারণ এই টেবিলের কোডটা যখন আমরা লিখছিলাম তখন কিন্তু ওইখানে ডিপার্টমেন্ট আইডি কলামটা ছিল না, মাত্র একটা ডিপার্টমেন্ট আইডি কলাম অ্যাড করে আসলাম না, তাহলে কি আমার কুইরি এক্সিকিউট হবে? কারণ আর এক্সিকিউট হইতো যদি ডিপার্টমেন্ট আইডি কলামটা কি থাকতো, নালেবল থাকতো। আমার ডিপার্টমেন্ট আইডি কলামও তো নালেবল না, ওইটাকে কি করে আসছি, নন নালেবল করে আসছি নাকি? তাহলে ডিপার্টমেন্ট আইডি কলামের ভ্যালুটাও বসে পাস করতে হবে না? আচ্ছা, আপাতত ডিপার্টমেন্ট শো করা ওগুলার কাজ আমরা করতেছি না, আমরা কি করতেছি না করি, আসেন করি, শিখা হয়ে যাবে আপনাদের একটা জিনিস।
আচ্ছা, ওইটা করার আগে একটু আমি সময় নিচ্ছি। হ্যাঁ, সেটা করার আগে আমি আমার রেজিস্ট্রেশন ফর্মের আরেকটা যে মেথড ছিল, এই যে এই মেথডটা, এটাকে একটু চেঞ্জ করে আসি। লোড গ্রিডে, লোড গ্রিডের যে কোডটা, সেই কোডটা কোথায় লেখা? এখানে লেখা নাকি? এই যে, এই যে কোডটা লেখা, এই কোডটা যে সিলেক্ট স্টার ফ্রম ইউজার ইনফো এখন হচ্ছে, ঠিক আছে? আরেকটা পেজে গেলে সিলেক্ট স্টার ফ্রম ডিপার্টমেন্ট হইতে পারে না? অন্য একটা পেজ গেলে সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি হইতে পারে না? মানে ডাটা গেট করার সময়ও দেখেন আমার এই যে সম্পূর্ণ কোডের মধ্যে শুধুমাত্র কে চেঞ্জ হচ্ছে। ডিফারেন্ট ডিফারেন্ট পেজে যখন আমি যাব, আমার এই কোডটুকুনের মধ্যে চেঞ্জ হচ্ছে সে কে? শুধুমাত্র সিলেক্ট যে কুইরিটা, সেই কুইরিটা আমার চেঞ্জ হচ্ছে। ডিটি পর্যন্ত, মানে এই যে ডাটা সেন্ড করার যে ফরম্যাটটা, এই পর্যন্ত বাকি কোড সেম না? এই তিনটাকেও কি আপনি সেম বলবেন? এই তিন লাইনকে, এই তিন লাইনকে তো আমি সেম বলবো না, কারণ ডাটা গেট করার সময় আমি ডাটা গেট করার পর আমি কম্বো বক্সে দেখাবো নাকি গ্রিড ভিউতে দেখাবো নাকি লিস্ট বক্সে দেখাবো, সেটা কার উপরে? সেটা আমার উপরে। তো দ্যাটস ওয়াই ওই কোডটাকে তো আমি জেনারিক বলতে পারি না। আমি কোডটুকু বলতে পারি এসকিউএল কানেকশন থেকে শুরু করে ডাটা টেবিল ডিটি পর্যন্ত যে কোডটা আছে, সেই কোডটাকে আমি বলতে পারি জেনারিক, মানে সব জায়গায় যেখানে যে কোডটা লাগবে। আচ্ছা, এই কোডের মধ্যে কোন পোর্শনটা খালি চেঞ্জ হবে সবসময়? এই পোর্শনটা চেঞ্জ হবে। তো এটার জন্য আমি কি লিখতে পারি? একটা মেথড লিখতে পারি। এক্সিকিউট কুইরি লিখে এটা কাজ হবে? মানে যে মেথড অলরেডি লিখে রাখছি, ওটা দিয়ে এটা কাজ হবে? ওটা তো আমার কোনো ডাটা রিটার্ন করতেছে না, ওটা জাস্ট একটা বুলিয়ান ভ্যালু রিটার্ন করতেছে। বাট এটার জন্য মেথড লিখতে হলে কি রিটার্ন করতে হবে? কি টাইপের ডাটা রিটার্ন করতে হবে? তার মানে আমরা এই যে সিলেক্ট করার জন্য যদি আমি একটা মেথড লিখি ডাটা অ্যাক্সেস ক্লাসে, ও কি টাইপের ডাটা রিটার্ন করবে? সিলেক্ট কুইরি এক্সিকিউট হইলে আলটিমেটলি ও কি টাইপের ডাটা রিটার্ন করবে? আমি রেজাল্টটা কি আকারে পাই? ডাটা টেবিল আকারে পাই। তো ওই রেজাল্টই তো রিটার্ন করবে। মানে ওই ফাংশনের রিটার্ন টাইপ কি হবে সব সময়? ডেটা টেবিল হবে। বুঝতে পারছেন এই জিনিস? আচ্ছা, তাহলে আমি এখন যে কি করব, আমার যে ডেটা অ্যাক্সেস ক্লাসটা আছে, সেই ক্লাসের মধ্যে এখন কি করব? আরেকটা মেথড লিখতে হবে, পাবলিক স্ট্যাটিকই রাখবো। এবার ডাটা টাইপ কি হবে? ডেটা টেবিল হবে। ঠিক আছে, ডাটা টেবিল হবে। মেথডের নাম লিখলাম লেটস সে গেট ডাটা। আর এখানের মধ্যে আমি কি পাঠাবো? ডাইনামিকলি কুইরিটা পাঠাবো। পাঠানোর পরে দেন এই যে সম্পূর্ণ কোড কি হবে? ট্রাই ক্যাচের মধ্যে যাবে নাকি? যদি ক্যাচে আসে তার মানে কি? ইরর দিছে, সেই ইরর মেসেজটা কি করব? কি হয়েছে? একটা ব্র্যাকেট মনে হয়ে গেছে। কি করব? মেসেজ বক্সের মধ্যে শো করব ex ডট মেসেজ। তারপরে এখান থেকে রিটার্ন কি করব? তারপরে আমরা ফলস রিটার্ন করব। এটা ডাটা টাইপ কি বুলিয়ান? কি রিটার্ন করব? যেহেতু এইখানে আসা মানে কি, আমার কাছে কোনো ডেটা আসছে, কোনো ডেটা আমি রিটার্ন করতে পারবো, তো সেই ক্ষেত্রে আমি কি রিটার্ন করে দিব? নাল রিটার্ন করে দিব। ইরর দিছে মানে কি? আমি তো কোনো ডেটা পাই নাই। মেসেজ বক্সে অলরেডি ইরর ইউজারকে শো করে দিছে, সো আমি কি রিটার্ন করে দিব? তখন নাল রিটার্ন করে দিব। ঠিক আছে? আচ্ছা, আর এটার ভিতরে কোন কোডটা আসবে? এই যে রেজিস্ট্রেশন ফর্মের এই পুরো কোডটা আসবে না? কপি করলাম, এখানে নিয়ে পেস্ট করলাম। এখানে এই যে কুইরিটা, সেই কুইরিটা এখন আর কি থাকবে না, ফিক্স থাকবে না। এটা কোথা থেকে আসবে? এই যে আমার কুইরি প্যারামিটার পাঠাইছে ওইখান থেকে আসবে। আচ্ছা, আর সব শেষে যে ডেটাটা পাইলাম ডাটা টেবিল ডিটি, এই ডিটিটাকে কি করব? এটাকে বাইট করছি কিসের জন্য? রিটার্ন করার জন্য না? দেখেন তো সামনে, এই কোডটা বোঝা যায়? সবার ফার্স্টে এই ডাটা কেন, এই মেথডটা কেন লিখতেছি? যাতে করে আমার প্রজেক্টে
যত জায়গা থেকে আমার ডাটা কি করা লাগে, সার্ভার থেকে গেট করা লাগে, মানে ডেটাবেস থেকে গেট করা লাগে, ওটার জন্য এই মেথডটাকে কল করব। তো লাস্টের দিনে আমরা কি শিখছি, যে এসকিউএল সার্ভার থেকে যখন আমি ডাটা গেট করি, ডাটাটা কি ফরম্যাটে দেয়, ডেটা টেবিল ফরম্যাটে আমাকে ডাটাটা দেয়। দ্যাটস ওয়াই এই ফাংশনটা ডিজাইন টাইপ কি রাখছি, ডেটা টেবিল। তাহলে এই মেথডে যখন আমাকে সিলেক্ট করে পাঠাবো, ওর কাছে আমি কি এক্সপেক্ট করব, যখন একটা ডেটা টেবিল রিটার্ন করবে যেটার মধ্যে আমার টেবিলের ফরম্যাটে ডাটাটা থাকবে। আচ্ছা ঠিক আছে, দ্যাটস ওয়াই ও রিটার্ন টাইপ ডেটা টেবিল দেবো। আচ্ছা এরপরে ভিতরে যে কোডটা, যেটা লাস্টের দিন আমরা বুঝতে পারছি, বুঝাইছি, যদি না শিখে থাকেন তাহলে কিছু করার নাই, যে কি করতে হয়, ফার্স্টে কি করতে হয়, কানেকশন স্ট্রিং ওপেন করতে হয়। ওপেন করলাম, আচ্ছা এখানে এই যে কেউ বলে দেয়, এখানে কানেকশন স্ট্রিংটা ফিক্স থাকবে, কানেকশন স্ট্রিং ফিক্স থাকবে, কোথা থেকে নিব এটা আমি? আমার গ্লোবাল ভেরিয়েবল থেকে নিব, ঠিক না? তো এখানে কি করব, এটা আমি আমার কোথা থেকে নিব, গ্লোবাল ভেরিয়েবল থেকে নিব। আচ্ছা এখানে এই কোডটুকু আমি কি করলাম, কানেকশন স্ট্রিং ওপেন করলাম। ওপেন করার পর কি করলাম, প্যানেল ক্রিয়েট করলাম। প্যানেলের মধ্যে কোন ডাটাবেসের জন্য এই প্যানেলটা ক্রিয়েট হয়েছে সেই কনফিগারেশন করে দিলাম। প্যানেলে কোন কুইরিটা এক্সিকিউট হবে সেটা এবার আসতেছে কোথা থেকে, প্যারামিটার থেকে। সো এই প্যারামিটারটাকে বসায় দিলাম। বসায় দেওয়ার পর কি কাজ ছিল, এসকিউএল ডাটা অ্যাডাপ্টার ক্লাসের কি কাজ ছিল, স্যার ম্যাডামরা বলেন, এসকিউএল ডাটা অ্যাডাপ্টার ক্লাসের কি কাজ ছিল? এসকিউএল, ওটা আপনি যেটা বলছেন সেটা ডাটা সেটের কথা বলছেন। এসকিউএল ডাটা অ্যাডাপ্টার ক্লাসের কি কাজ ছিল বলেন? বাসায় যায় কেউ ভিডিওগুলো দেখানো খুলে? এসকিউএল ডাটা অ্যাডাপ্টারের ক্লাস ছিল, ইউজার যখন একটা ডাটা দেয় সেই ডাটাটাকে অবশ্যই কাস্ট করে দেন আমার সি শার্পের ফরম্যাটে কি করতে হয়, স্টোর করতে হয়। সো আমি যখন এসকিউএল সার্ভারের কাছে ডাটাটা চাচ্ছি, ওর নিজস্ব ফরম্যাটে দিচ্ছে, সেই ফরম্যাটটাকে কি করতে হয়, কনভার্ট করতে হয়। সেই কনভার্সনের কাজটা কে করে, ডাটা অ্যাডাপ্টার করে। সে কনভার্ট করে ডাটাটাকে আমাকে ফার্স্টে কি ফরম্যাটে দিচ্ছে, ডাটা সেট ফরম্যাটে দিচ্ছে। আর আমি কি জানি, আমি একটা যদি সিলেক্ট করি পাঠাই তাহলে টেবিল কয়টা আসবে, একটাই আসবে। দ্যাটস ওয়াই ওই ডাটা সেটটা থেকে ফার্স্ট যে টেবিলটা আছে, 0 নাম্বার ইন্ডেক্সে যে টেবিলটা আছে সেটা আমি ডিটি ভেরিয়েবলের মধ্যে নিয়ে নেই। এবং এই ডিটি ভেরিয়েবলের মধ্যে কি থাকে, আমার ডিজায়ার্ড ডাটাটা থাকে, যেটা আমি ডেটাবেসের কাছ থেকে চাচ্ছি। সেই ডাটাটাই তারপর আমি কি করে দিলাম, রিটার্ন করে দিলাম। কথা বুঝতে পারছেন? তাহলে এখন রেজিস্ট্রেশন ফর্মে যে জায়গা আছে সেই জায়গায় এত বড় কোড না লিখে কি লিখবো, আমি কুইরিটা কপি করি, এই সম্পূর্ণ কোড কেটে দিব। আমার ডাটাটা যেহেতু ডাটা টেবিল ফরম্যাটে আসতেছে, ওই ফরম্যাটে একটা ভেরিয়েবল লাগবে। লেটস সে আমি এটার নাম ডাটাই লিখলাম। আর এখানে যে আমি কি লিখবো এবার, ডাটা এক্সেসে কোন মেথডকে কল করব, গেট ডাটা মেথডকে কল করব। মেথডের মধ্যে কি করব, কুইরিটাকে পাস করে দিব। ঠিক আছে, এখন এখানে দুইটা জিনিস হইতে পারে, আমার কুইরিটা যদি ঠিকমতো এক্সিকিউট হয়, ডাটা যে ভেরিয়েবলটা আছে ওটার মধ্যে শুধুমাত্র ডাটা চলে আসবে। আর যদি ঠিকমতো এক্সিকিউট না হয় তাহলে কি চলে আসবে, ডাটা কি চলে আসবে বাবা? এই মাত্র মেথডটা লিখলাম, ইরর দিলে কি রিটার্ন করছি আমি, ডাটা। এটা বলেন না কেন, নাল রিটার্ন করছি। তাহলে আমি কি ওইটার উপর একটা চেকিং বসাতে পারি না, যে ইফ ডেটা ইকুয়াল টু কি আসছে, নাল আসছে, তার মানে কি ডেটা ঠিক মতো আসে নাই। আর ইরর মেসেজ তো আমি অলরেডি ওইখান থেকে শো করাই দিছি, ইরর যে মেসেজটা সেটা ওইখান থেকে শো করাই দিছি না, এই মেথডের মধ্যে অলরেডি লিখছি না, মেসেজ বক্স ডট শো ex ডট মেসেজ লেখা আছে। সো এখানে এবার ডাটা সোর্সের জায়গায়, ডাটা সোর্সের ডিটি জায়গায় কি বসবে, ডেটা বসবে, যেহেতু আমার ভেরিয়েবলের নাম চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, দেখেন এই সিমিলার কোড আমি কম্বো বক্সে লোড করার সময় লিখছিলাম, রিডান্ডেন্ট কোড ছিল না, ওই কোডটাকেই আবার এখানে এসে লেখা লাগছিল না। এখন এই মেথড থাকাতে আমার কি সুবিধা হচ্ছে, এই সম্পূর্ণ কোড আমি কি করব, কেটে দিব। এখানে জাস্ট কি লিখবো, ডাটা অ্যাক্সেস ডট গেট ডাটা মেথডকে কল করে দিব, এবং এটার ভিতরে কি পাঠাবো, সিলেক্ট স্টার ফ্রম ইউজার ইনফো। সিমিলারলি একটা কন্ডিশন বসাই দিব, কি ইফ ডিটি ইকুয়াল টু যদি কি আসে,
না আসে তাহলে এখান থেকে কি করে দিব, রিটার্ন করে দিব। কথা বোঝা যায়? এইভাবে মেথডটা লিখে নেওয়াতে কি সুবিধা হয়েছে বুঝতে পারতেছেন? কোড না বুঝলেও এতটুকু তো বুঝতেছেন যে একটু আগে আমার 10 লাইনের কোড ছিল, সেই কোডটা এখন কয় লাইনের হয়ে যাচ্ছে, 3 লাইনের হয়ে যাচ্ছে। কারণটা কি? যেহেতু আমি দেখতেছিলাম কোডটা একই ধরনের জেনেরিক কোড, ওইখানে শুধুমাত্র চেঞ্জ হচ্ছে কে, কুইরি। দ্যাটস ওয়াই আমি জেনারেট কোডটা নিয়ে একটা ফাংশনে বসায় দিলাম। ফাংশনের মধ্যে যেই জিনিসটা চেঞ্জ হচ্ছে, কুইরিটা চেঞ্জ হচ্ছে, ওই জিনিসটাকে কি আকারে নিয়ে নিচ্ছি, প্যারামিটার আকারে নিয়ে নিচ্ছি। তো যেই পেজ থেকে যখন কল করব, যেই কুইরি দিয়ে কল করব, সেই কুইরি অনুযায়ী আমাকে কি রিটার্ন করবে, ডাটাটা রিটার্ন করবে। তো আসেন এখন যদি আমি চালাই, এখানে যদি আমি লোড গ্রিড প্রেস করি তখনও ডাটা আসতেছে, এখানে যদি আমি লোড কম্বো প্রেস করি তখন আমার কাছে ডাটা আসতেছে। বুঝা যায় গেট ডাটা মেথড তাহলে কাজ করছে। আচ্ছা, এখন যেটা বলতেছিলাম, আমার ইনসার্ট কুইরি কাজ করতেছিল না। কেন কাজ করতেছিল না? কারণ আমি মাত্র একটা কলাম অ্যাড করে আসছি, নাকি কি কলাম অ্যাড করে আসছি, ডিপার্টমেন্ট নামে একটা কলাম অ্যাড করে আসছি। তাহলে সেই ডিপার্টমেন্ট কলামটা এখানে থাকা লাগবে না ইউজারকে এন্ট্রি দেওয়ার জন্য বা ইউজারকে সিলেক্ট করার জন্য, এই অপশনটা এখানে থাকা লাগবে না। আচ্ছা, থাকা যদি লাগে তাহলে আমি আরেকটা কলাম নেই, আচ্ছা আরেকটা লেভেল নেই, কি নামে পেস্ট করলাম, কি নামে নিব, এটার প্রপার্টিসে যাব, কি চেঞ্জ করে দিব, কি এটা ডিপার্টমেন্ট। আচ্ছা এবার বলেন ডিপার্টমেন্টের যে ডাটাটা ইউজার কিভাবে করবে, ইউজার কিভাবে সিলেক্ট করবে? ডিপার্টমেন্ট তো ইউজারকে সিলেক্ট করার অপশন দেওয়া লাগবে নাকি? যেমন আপনারা যখন আপনাদের রেজিস্ট্রেশন পেজে যান, যে সেমিস্টার সিলেক্ট করেন না, ওই রকম তো এখানেও সিলেক্ট করা লাগবে নাকি? তাহলে এখানে কি দিব আমি, কম্বো বক্স দিব, কম্বো বক্স দিতে পারি, এবার সোজা কথা একটা কালেকশন ভেরিয়েবল দিতে পারি, যেখানে ইউজারের কাছে মাল্টিপল অপশন আসবে, ইউজার কি করবে, মাল্টিপল অপশন থেকে যেকোনো একটা অপশন সিলেক্ট করবে। আচ্ছা ভালো কথা, তাহলে আমি একটা কি দিতে পারি, এখানে কম্বো বক্স দিতে পারি। ওকে, কম্বো বক্স দিলাম। এই কম্বো বক্সের নাম বানায় দিলাম কি, কি বানায় দিলাম, সিএমবি ডিপার্টমেন্ট। আচ্ছা এখন যদি লোড করি, রান করি, এই ডিপার্টমেন্টের মধ্যে অপশন চলে আসবে। আচ্ছা ওই কম্বো বক্স কপি করে আনছি যে এর জন্য চলে আসছে। আচ্ছা এই কম্বো বক্সের আইটেমসে যাই, এডিট আইটেমসে যাই, কেটে দিই অপশনগুলো নাকি, ওকে দেই, তারপরে দেখি তো এটার সাথে ফাংশনালিটিও চলে আসছে কিনা। প্রপার্টিসে যাই, অ্যাকশনে যাই, না আসেনি। আচ্ছা যেটা বলতেছিলাম, এই ডিপার্টমেন্টের মধ্যে যদি এখন প্রেস করি, এখানে অপশন আসবে, আসবে না। আচ্ছা এখানের অপশনগুলোকে আমি ফিক্সড লিখে দিব, সিএসসি ট্রিপল এভাবে লিখে দিব, লিখে দিব এভাবে ফিক্সড। কারণ ওই ডেটাটা কোথা থেকে আসতেছে, এর আগে যে ডিভিশন বা সিটি, ওটা আমরা ফিক্সড লিখে দিছিলাম, যে ডেটাটা আমার ডেটাবেসের মধ্যে নাই, দ্যাটস আমি ফিক্সড লিখে দিচ্ছি যে এই কয়টাই ডিভিশন থাকবে। বাট এবার তো আমার ডিপার্টমেন্ট বলতে একটা টেবিল আছে নাকি ডেটাবেসের মধ্যে, এবং ডাটাটা তো ওইখান থেকেই আসা উচিত, কারণ ফরেন কি রিলেশনশিপ তো ওইটার সাথেই দেওয়া নাকি, তো ডেটাটা তো ওই টেবিল থেকেই আসতে হবে। কারণ ওইখানে ভবিষ্যতে যে আরো অ্যাড হইতে পারে না, ডিপার্টমেন্ট অ্যাড হইতে না, বিবি অ্যাড হইতে পারে, সিওই অ্যাড হইতে পারে, এখানে যদি আপনি ফিক্স করে দেন ওগুলা কি অ্যাড হবে? নতুন একটা ডিপার্টমেন্ট আসলেই কি বারবার সফটওয়্যারকে নতুন করে দিবেন, আপডেট দিবেন? তা তো দিবেন না নাকি? তাহলে এইটার ডাটাটা কোথা থেকে আসা উচিত, ডিপার্টমেন্ট টেবিল থেকে। দ্যাট মিন্স কি ডেটাবেস থেকে আমার ডাটা এখন গেট করা লাগবে না এটার জন্য। আচ্ছা ডাটা গেট করা লাগবে। আচ্ছা এই ডাটাটা গেট করব কখন বলেন তো, এই ডাটাটা কখন গেট করব সার্ভার আমরা, মানে কোন ইভেন্টে, যেমন এই যে এখানে গ্রিডে ডাটা লোড হচ্ছিল কখন, যখন এই বাটনটা প্রেস করছি তখন যে লোড হয়েছে নাকি, নাকি তার আগেই গ্রিডে কি ডাটা লোড হয়েছে, একটা অ্যাকশনে তো লোড হয়েছে। আমি সেটাই বলতেছি এই ডিপার্টমেন্টের ডাটাটা আমি কখন লোড করব, ফর্মটা যখন লোড হবে তখনই আমার লাগবে না, কারণ ফর্মটা লোড হওয়ার সাথে সাথেই তো অপশনগুলো আমার ভিজিবল থাকা লাগবে নাকি, কোনো বাটন প্রেসের আশায় তো বসে থাকবো না আমি। তাইলে আমার এই ফর্মের লোড অ্যাকশনে যাইতে হবে। ফর্মের লোড অ্যাকশনে যায় কিভাবে,
ফর্মের উপর ডাবল ক্লিক করলে কিন্তু ফর্মেট লোড অ্যাকশন চলে আসে না। সো ফর্মের উপর ডাবল ক্লিক করলাম, আসলো। এইখানে আইসা এইবার আমার কি করতে হবে? ডাটা গেট করতে হবে। ডাটা গেট করতে হবে না, কোথা থেকে গেট করতে হবে? সার্ভার থেকে গেট করতে হবে। আর এবার আমার কুইরিটা কি হবে? সিলেক্ট স্টার ফ্রম ইউজার ইনফো হবে, কি হবে? সিলেক্ট স্টার ফ্রম ডিপার্টমেন্ট হবে নাকি? আচ্ছা, এই ডাটাটা যদি চাই, ডাটার ফরম্যাট কি হবে? ডাটা টেবিলই হবে নাকি? তো এইটার জন্য অলরেডি আমি ফাংশন লিখে আসছি না? ডাটা অ্যাক্সেস এর মধ্যে অলরেডি গেট ডাটা নামে একটা ফাংশন লিখে আসছি না? এখানে আমাকে জাস্ট কি পাস করতে হবে? যে কুইরিটা আছে সেই কুইরিটাকে পাস করতে হবে। সো আমি যদি এখানে লিখে দিই এবার যে var var না, ডাটা টেবিল ডিটি ইকুয়াল টু, বা এইভাবে লিখতে পারি যে এটা ডাটা আসতেছে কিন্তু ডিপার্টমেন্টের না, ডিপার্টমেন্টস ইকুয়াল টু ডাটা এক্সেস ডট গেট ডাটা। এখানে কুইরিটা এবার কি সিলেক্ট স্টার ফ্রম ইউজার ইনফো পাঠাবো? কি পাঠাবো? সিলেক্ট স্টার ফ্রম ডিপার্টমেন্ট। যদি সব ঠিক থাকে তাহলে তো ভালো কথা, বা ঠিক না থাকলে ডিপার্টমেন্টস এর ডাটা কি আসবে? নাল আসবে। নাল আসলে আমি কি আর এই ডাটাকে ইয়েতে লোড করতে পারবো? কম্বো বক্সে লোড করতে পারবো? পারবো না। তখন আমি এখান থেকে রিটার্ন করে দিব। আর যদি নাল না আসে তাহলে কি? কম্বো বক্সে লোড করতে হবে। কম্বো বক্সে লোড করি কিভাবে? কম্বো বক্সের ডাটা সোর্স নামে একটা প্রপার্টি আছে, যেটার মধ্যে কি করতে হয়? যেই ডাটা টেবিল ডাটাটা আসে সেই ডাটাটাকে কি করতে হয়? ধরায় দিতে হয়। এই যেভাবে ধরায় দিতে হয়। আচ্ছা, এখন কথা হলো সিলেক্ট স্টার ফ্রম ডিপার্টমেন্ট, এই ডাটাটা যখন আসতেছে ওর এখানে কয়টা কলাম আসতেছে? সিলেক্ট স্টার ফ্রম ডিপার্টমেন্ট যখন লিখতেছি প্রত্যেকটা রোয়ের জন্য কয়টা কলাম আসতেছে? ডিপার্টমেন্ট টেবিলে যেই কয়টা কলাম আছে। এখন গ্রিড ভিউ যেটা, ওইটা হলো টেবুলার কন্ট্রোল। ওটার মধ্যে মাল্টিপল কলাম দেখানো যায়। কম্বো বক্সের মধ্যে মাল্টিপল কলাম দেখানো যায়? দেখানো যায় না। তো সেই ক্ষেত্রে কিভাবে কাজ করছিলাম লাস্ট ক্লাসে দেখাইছিলাম কিন্তু একদম শেষের দিকে। কম্বো বক্সে যখন ডাটা লোড করাইতে হয় তখন কিভাবে লোড করাইতে হয়? যে কোনো একটা কলামে ইনফরমেশনই আপনি কম্বো বক্সের মধ্যে দেখাইতে পারবেন। এখন ইউজারকে কি কি দেখাবেন? সিএসসি ট্রিপলি দেখাবেন না 1 2 দেখাবেন? ইউজারকে যখন অপশন সিলেক্ট করতে দিবেন তখন ইউজারকে কি দেখাবেন? সিএসসি ট্রিপলি লেখাটা দেখাবেন না 1 2 লেখাটা দেখাবেন? সিএসসি ট্রিপলি লেখাটা দেখাবেন। ওই কলামটার নাম কি? যেখানে সিএসসি ট্রিপলি লেখা আছে কলামটার নাম কি দিছিলাম? টাইটেল দিছিলাম কলামটার নাম। তাহলে সিএমবি ডিপার্টমেন্ট বা কম্বো বক্সের একটা প্রপার্টি আছে, সেটার নাম কি? ডিসপ্লে মেম্বার। ডিসপ্লে মেম্বার ইকুয়াল টু আমার কি বসাই দিতে হবে? টাইটেল। তাহলে কি করবে? আমার যে টেবিলটা আসবে, একটু বোঝার চেষ্টা করেন সবাই। আমি যখন সিলেক্ট স্টার ফ্রম ডিপার্টমেন্ট দিছি, ডাটা টেবিলে আমার কাছে ডাটাটা এই ফরম্যাটে আসছে। কি ফরম্যাটে আসছে? দুইটা রোই আছে, সো টেবুলার ফরম্যাটে আসছে, যেটার মধ্যে রোকে ও ইন্ডেক্সিং করতেছে এইভাবে 0 1 যেভাবে অ্যারে হয়, ঠিক আছে? কলামকে ইন্ডেক্সিং করে কিভাবে? কলামের নাম দিয়ে। মানে এই কলাম রিপ্রেজেন্ট হয় কি দিয়ে? আইডি। এই কলাম রিপ্রেজেন্ট হয় কি দিয়ে? টাইটেল। এই কলাম রিপ্রেজেন্ট হয় কি দিয়ে? ডেসক্রিপশন। তিনটা কলামে কিন্তু ছিল নাকি? আচ্ছা, এখানে 1 2 ছিল, এখানে সিএসসি ট্রিপলি ছিল, এখানে ধরেন কোনো ডেসক্রিপশন ছিল। এইটাকে এই জিনিসটাকে এখন কিসে ধরাই দিছে? কম্বো বক্সের মধ্যে। এই ডাটাটা আসছে, এই ডাটাটাকে আপনি কিসে ধরাই দিচ্ছেন? কম্বো বক্সের মধ্যে ধরাইছেন। এখন ভাই কম্বো বক্সের মধ্যে কি প্রত্যেকটা রো এর তিনটা ইনফরমেশন দেখাইতে পারবে? পসিবল তো না, ওর পক্ষে পসিবল না। তো আমার কোনটা দেখাবো? আমি এই টাইটেল কলামটাকে দেখাইতে যাচ্ছি। দ্যাটস ওয়াই আমি ডিসপ্লে মেম্বার ইকুয়াল টু কি লিখে দিছি? টাইটেল লিখে দিছি। এখন কথা হলো, যখন সিএসসি ইউজার সিলেক্ট করবে, সিএসসি সিলেক্ট করুক বা ট্রিপলি সিলেক্ট করুক, আমার ইউজার ইনফো টেবিলে যে স্টোর হবে কি? সিএসসি ট্রিপলি লেখাটা স্টোর হবে না এটার এগেইনস্টে যে প্রাইমারি কি ভ্যালুটা আছে সেটা স্টোর হবে? আমার ইউজার ইনফো টেবিলের মধ্যে একটু আগে যে কলামটা অ্যাড করছি, এটা কি কলাম অ্যাড করছি? ডিপার্টমেন্ট আইডি কলাম অ্যাড করছি। দ্যাট মিন্স ইন্টিজার ভ্যালু, যে এটার এগেইনস্টে যে ইন্টিজার ভ্যালুটা আছে সেই ভ্যালুটা যে আমার স্টোর হবে। তাইলে ইউজার যখন সিএসসি সিলেক্ট করবে, কোড বিহাইন্ডে আমার এটার আইডি করতো সেটাও জানা লাগবে না?
কথা বুঝতে পারতেছেন? ইউজার যখন ট্রিপলি সিলেক্ট করবে, কোড বিহাইন্ড এটার আইডি 2 সেটাও আমার জানা লাগবে না। সেই জিনিসটা বোঝার জন্য ও আবার আরেকটা প্রপার্টি দিয়ে দিছে কি, ভ্যালু মেম্বার। মানে যখন তুমি ইউজার সিএসসি সিলেক্ট করবে, ওইটার এগেইনস্টে তুমি কোন ভ্যালুটা চাচ্ছ বা কোন কলামের ভ্যালুটা চাচ্ছ। তো আমি এখানে তখন কি দিয়ে দিব, সিএমবি ডিপার্টমেন্ট ডট ভ্যালু মেম্বার ইকুয়াল টু কোনটা দিব, আইডি কলামটা দিব। এটার রিজন কি, আমার আইডি দরকার। যদি আমার ডেসক্রিপশন দরকার হতো তাহলে আমি এখানে ভ্যালু মেম্বার ইকুয়াল টু কি দিয়ে দিতাম, ডেসক্রিপশন দিয়ে দিতাম। কথা বুঝতে পারতেছেন? সবাই বুঝতে পারছেন এই জিনিসটা? জিনিসটা সোজা কথা হইলো, আমি দেখাবো একটা, বাট কোড বিহাইন্ডে তো আমার লাগবে কোনটা। যদি দুইটাই সেম লাগতো, মানে এমন যদি হইতো যে ইউজার ইনফোতে আমি ডিপার্টমেন্ট আইডি না রেখে ডিপার্টমেন্ট রাখছি, এন দরকার রাখছি, মানে ডিপার্টমেন্টের নামই আমি স্টোর করে রাখতে চাচ্ছি, যদি এমন হইতো সেই ক্ষেত্রে ভ্যালু মেম্বার ইকুয়াল টু আমি কি বসাইতাম, টাইটেলই বসাইতাম। ভ্যালু মেম্বার ইকুয়াল টু কি বসাইতাম, টাইটেলই বসাইতাম। এটা কিন্তু ডিপেন্ড করবে আপনি ডাটাবেস যেভাবে ডিজাইন করবেন। আপনি যদি আপনার ইউজার ইনফো টেবিলের ডিপার্টমেন্টকে অ্যাজ এ স্ট্রিং আকারে রাখেন, মানে আপনি টাইটেলটা স্টোর করতে চান, তখন কিন্তু আপনি ভ্যালু মেম্বারের জায়গায় কি বসাবেন, টাইটেলই বসাবেন। সো আপনি কিভাবে ডাটাবেস ডিজাইন করতেছেন ওইভাবে কিন্তু আপনার মাথায় রাখতে হবে। আমি আইডি দিচ্ছি দেখি আপনারও আইডি হবে তা কিন্তু না বাবা। আপনার ইনফ্যাক্ট এরকমও তো হইতে পারে যে আপনি আপনার এই কলামের নাম দিচ্ছেন ডিআইডি, যদি এখানে ডিআইডি দেন তখন এখানে কি হবে, তাইলে ডিআইডি হবে। তো আপনার বুঝতে হবে সেই জিনিসটা, ঠিক আছে? আচ্ছা দিলাম। এখন আসেন যদি রান করি, আগে দেখি রান করার পর ডাটাটা লোড হয় কিনা। দেখছেন এবার এখানে লোড হয়েছে, সিএসি ত্রিপলি এই দুইটা লোড হয়েছে। কারণ কি, আমার ওই টেবিলে এই দুইটাই কিন্তু দেওয়া আছে, এন্ট্রি দেওয়া আছে সিএসি ত্রিপলি। আচ্ছা এখন ইউজার কি করবো, লেটস সে ত্রিপলি সিলেক্ট করলো, লেটস সে সিএসসি সিলেক্ট করো, সিলেক্ট করার পর সাবমিটে প্রেস করবে। সাবমিটে প্রেস করলে যে ইনসার্ট কুইটা, সেই কুইটা তো আপডেট করিনি, করছি। তাহলে চলে যাই সাবমিট কোডের কাছে, সাবমিট কোডে গেলাম। এইখানে দেখেন সবার ভ্যালু যেভাবে গেট করছি, সবার লাস্টে এসে তাইলে কি আমার একটা ভেরিয়েবল লাগবে, ওইটাকে গেট করার জন্য না, ডিপার্টমেন্ট আইডিটাকেও গেট করার জন্য লাগবে না। ডিপার্টমেন্ট আইডিটাকে কিভাবে গেট করব, ইন্টিজার ডিপার্টমেন্ট আইডি ইকুয়াল টু, আমার ডাটাটা আসবে কোথা থেকে, কম্বো বক্স থেকে নাকি, সিএমবি ডিপার্টমেন্ট ডট, এই দেখেন এর আগে যতবার আমি কি করছি, কম্বো বক্স থেকে ডাটা নিছি, কোথা থেকে ডাটাটা দিছিলাম, সিলেক্টেড আইটেম থেকে ডাটাটা নিছিলাম না। বাট এবার সিলেক্টেড আইটেম থেকে ডাটা নিব না, কারণ কি, আমার যে প্রপার্টিটা বসেছি ওটা কিসের মধ্যে বসেছি, ভ্যালু মেম্বারের মধ্যে বসেছি না, মনে পড়ে, ভ্যালু মেম্বারের মধ্যে বসেছি। সো আমি এখানে লিখবো এবার কি, সিলেক্টেড ভ্যালু। তাহলে কি হবে, আমি যদি সিএসসি সিলেক্ট করি, সিএসসি এর এগেইনস্টে যে আইডিটা 1, ও আমাকে কি দিবে, সেই 1টা রিটার্ন করবে। আমি যদি ট্রিপলি সিলেক্ট করি, সেটা এগেইনস্টে কি রিটার্ন করবে, 2 রিটার্ন করবে। যাই হোক, এটা ইন্টিজার ফরম্যাটে নাই, এটাকে ইন্টিজার ফরম্যাটে কি করতে হবে, পার্স করে নিতে হবে। ইন্টিজার 32 সরি ডট পার্স সিলেক্টেড ভ্যালু ডট টু স্ট্রিং দিব। আর এই ডিপার্টমেন্ট আইডিটা ছিল কি, সবার লাস্টের কলাম না, তো সবার লাস্টে কমা দিয়ে কি অ্যাড করে দিব, এই ডিপার্টমেন্ট আইডিটাকে অ্যাড করে দিব। কথা বুঝতে পারতেছেন সবাই কি করছি বাবা? এই ডাটা গেট করা করতে আগে দেখে আসছি, এখন একটা এক্সট্রা কলাম লিখছি, সেই এক্সট্রা কলামে ডাটাটা গেট করব। ঠিক আছে, গেট করব কোথা থেকে, এর আগে কম্বো বক্স থেকে ডাটা গেট করছি সিলেক্টেড আইটেম থেকে, কারণ ওই ডাটাগুলো ডিবিট থেকে আসে না, ওই ডাটাগুলো আমার ফিক্সড একটা স্ট্রিং কালেকশন ছিল। দ্যাটস ওই ডাটাটা আমি কিসে পাইছি, সিলেক্টেড আইটেমের মধ্যে পাইছি, ওটাকে স্ট্রিং এ কনভার্ট করে নিয়েছি, হয়ে গেছে। বাট এবার যে ডাটাটা আসতেছে ওটা ডাটাবেস থেকে আসতেছে, ডাটাবেস থেকে আসতেছে। তার থেকে বড় কথা, আমি সিলেক্ট করব সিএসসি, বাট তার এগেইনস্টে আমার দরকার কোনটা, ইন্টিজার আইডিটা। আমি সিলেক্ট করব ত্রিপলি, তার এগেইনস্টে আমার কোনটা দরকার, ইন্টিজার আইডি 2টা দরকার। সো সেই জিনিসটা আমি পাবো কোথায়, সিলেক্টেড ভ্যালুর মধ্যে পাবো। সিলেক্টেড আইটেম, সিলেক্টেড ভ্যালু, এগুলোর মধ্যে ডিফারেন্স কি জিনিসগুলো বুঝেন কিন্তু, ঠিক আছে, সিলেক্টেড ভ্যালুর মধ্যে পাবো। এখন ওই ডাটাটাকে কি হিসেবে কাস্ট করে নিতে হবে,
আমি জানি এই ডাটাটার ফরম্যাটটা কি, ইন্টিজার, দ্যাটস ওয়াই আমি এটাকে কিসে পার্স করে নিছি, ইন্টিজারে পার্স করে নিছি। আর দেন এই কলামটাকে কোথায় সেট করে কোথায় বসাইছি, আমার যে এই যে ইনসার্ট কুইরিটা জেনারেট করছিলাম সেই কুইরিটার একদম লাস্ট কলামে। আসেন এবার যদি রান করি, এবার দেখেন হওয়া উচিত। টিং 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 টিং। Password 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 employee Java সাবমিট দিলাম, রেজিস্টার্ড সাকসেসফুলি, ওকে দিলাম। চলেন আমার এসকিউএল সার্ভারে যা দেখি, এখানে আমি সিএসসি সিলেক্ট করছিলাম না, তাহলে যে নতুন ডাটাটা ইনসার্ট হয়েছে ওইখানে যে ডিপার্টমেন্ট আইডি কি দেখবো আমি, 1 দেখবো না। সো আসেন দেখি, ইউজার ইনফো টেবিল, রাইট বাটন ক্লিক করি, এডিট টপ 200 রোস, দেখেন এই যে এখানে কি বসছে দেখছেন, 1 বসছে। সবাই বুঝতে পারছেন? বুঝে যদি থাকেন এখানে দেখেন লোড গ্রিড দিলাম আমি। লোড গ্রিডে তো আমি সেদিন দেখাইছি যে আমি সবগুলো কলাম আনতেছি, বাট শো করতেছি কি এই 5টা কলাম, কিভাবে শো করতে হয় 5টা কলাম ফিক্সড করে এগুলো দেখানো হয়েছে নাকি। আচ্ছা এখানে যদি আমি এখন ডিপার্টমেন্ট কলামটাকে দেখাইতে চাই, যে এই জাহিদ হাসান কোন ডিপার্টমেন্টে আছে সেই জিনিসটা যদি দেখাইতে চাই, সেটা কি সিলেক্ট স্টার ফ্রম ইউজার ইনফো এই কুইরি থেকে ডাটাটাকে আমি পাবো? কথা বোঝার চেষ্টা করেন, সিলেক্ট স্টার ফ্রম ইউজার ইনফো এই কুইরিটা যদি আমি এক্সিকিউট করি, তখন এই জাহিদ হাসান কোন ডিপার্টমেন্টে আছে সেই ইনফরমেশনটাকে আমি পাচ্ছি, বাট তার আইডি পাচ্ছি। বাট কাউকে আমি আপনাকে যখন শো করাবো, বা আপনার এখানে যদি ডিপার্টমেন্টের জায়গায় 1 2 লেখা থাকতো, আপনাদের ডিপার্টমেন্টের নামও তো আমার ডাটাবেজের এগেইনস্টে আইডি আছে না, এখানে যদি ডিপার্টমেন্ট নামের জায়গায় লেখা থাকতো 1 2, আপনারা দেখলে বুঝতে পারেন আপনার কোন ডিপার্টমেন্টের, বুঝতেন? বুঝতেন না, তাহলে এখানে আইডির জায়গায় অ্যাকচুয়ালি কি দেখাইতে হবে, ডিপার্টমেন্টের নামটা দেখাইতে হবে না। এই জিনিসটা কিভাবে করে, এই যে এই জিনিসটা কিভাবে করে, একটা কুইরির মধ্যে 2টা টেবিলের ইনফরমেশন লোড করা, বা এই রোতে যে 1 ডিপার্টমেন্ট আইডি আছে এই 1 ডিপার্টমেন্ট আইডির এগেইনস্টে এই ডিপার্টমেন্টের টাইটেলটা কি এটা বাইর করে কিভাবে, মাল্টিপল টেবিল থেকে কুইরি লেখে কিভাবে, যখন কুইরিটা মাল্টিপল টেবিলের উপরে চলে আসে তখন ওটা লেখে কিভাবে সালমান, আমরা জয়েনিং করে ভুলে গেছেন বাপ, ইনার জয়েন, লেফট আউটার জয়েন, রাইট আউটার জয়েন, বারবার করে বলতেছি ডাটাবেজের ক্লাসগুলো একটু দেখে আসেন, না দেখলে এগুলো কিভাবে করবেন রে বাবা, এখানে কি আমি আপনাদের ডেটাবেস পড়াবো? সিলেক্ট স্টার ফ্রম ইউজার ইনফো, এখানে ইউজার ইনফোর মধ্যে সব ইনফরমেশন ঠিক মতো আছে, বাট ডিপার্টমেন্টের ইনফরমেশনটা কিভাবে আছে, আইডি দিয়ে আছে, আমার সেই ডিপার্টমেন্টের কি জানা দরকার, টাইটেল জানা দরকার। তাইলে এই রো গুলোর মধ্যে কি করতে হবে, এখন রিলেশনশিপ করতে হবে। কিভাবে রিলেশনশিপ করব, রিলেশনশিপটা হয়েছে কিভাবে, এদের দুজনের মধ্যে প্রাইমারি কি ফরেন কি রিলেশনশিপ করা আছে না, যে এই টেবিলের প্রত্যেকটা রো এর ডিপার্টমেন্ট আইডি অবশ্যই ডিপার্টমেন্ট টেবিলের আইডি কলামের সমান। রিলেশনশিপটা তো এইভাবেই করছিলাম নাকি, মনে পড়ে জিটুকে যখন রিলেশনশিপ করছিলাম? তাহলে কুইরি লেখার সময় কিভাবে লিখতে হবে স্যার ম্যাডামরা, কুইরি লেখার সময় কিভাবে লিখতে হবে, জয়েনিং কুইরি লেখে কিভাবে, আমরা এখন যেই ধরনের জয়েনিং লিখতেছি সেটাকে ইনার জয়েন বলা হয়। ইনার জয়েন কি আমি এখন এটা বুঝাইতে যাব না, বাট যেই ধরনের জয়েনিং কুইরি লিখতেছি সেটাকে ইনার জয়েন বলা হয়, সেটা বাসায় যেয়ে শিখে নিয়েন। ঠিক আছে, লেখে কিভাবে সেটা আমি দেখাই দিচ্ছি। লেখে কিভাবে, যে ইউজার ইনফোর সাথে আমি ডিপার্টমেন্টের রিলেশনশিপ করতে যাচ্ছি বা রিলেশনশিপ দেখাইতে যাচ্ছি, এবং এই রিলেশনশিপটা কি টাইপের, ইনার জয়েন টাইপের। সো আমি লিখবো হলো সিলেক্ট স্টার ফ্রম ইউজার ইনফো ইনার জয়েন ডিপার্টমেন্ট, কি হলো, ইনার জয়েন্ট ডিপার্টমেন্টের নাম আসতেছে না কেন, ও আচ্ছা বুঝতে পারছি, দাঁড়ান একটু কেটে আবার অন করতে হবে।
সবসময় মাথায় রাখবেন যখন নতুন টেবিল ক্রিয়েট করবেন এসকিউএল সার্ভার ওপেন করার পরে, আপনি যখন কুইরি লিখতে যাবেন ওই নতুন টেবিলটাকে আপনাকে নামে সাজেস্ট করবে না, ঠিক আছে? তো যেটা বেটার হইলে রিফ্রেশ করলে অনেক সময় কাজ হয়ে যায়, বেটার হইলে এসকিউএল সার্ভারটা একবার কেটে অন করেন, আবার ঠিক মতো কি করা দেওয়া শুরু করবে, সাজেশন দেওয়া শুরু করবে। কি লিখতেছিলাম, সিলেক্ট স্টার ফ্রম ইউজার ইনফো, রিলেশনশিপ করব কার সাথে, ডিপার্টমেন্টের সাথে। কি ধরনের রিলেশনশিপ, ইনার জয়েন ডিপার্টমেন্ট, ঠিক আছে? আচ্ছা, ওকে যখন বলতেছি যে তুমি ইউজার ইনফো টেবিলটাকে বলতেছি যে তুমি রিলেশনশিপ করো কার সাথে, ডিপার্টমেন্টের সাথে, তখন ওকে একটা কন্ডিশনও বলে দিতে হয় যে আমি এই যে রিলেশনশিপটা করব কিসের উপর ডিপেন্ড করে করব, আমি এই যে রিলেশনশিপটা করব কিসের উপরে ডিপেন্ড করে করব, কিসের উপর ডিপেন্ড করে করবে, ডিপার্টমেন্ট আইডি যে কলামটা আছে সেটার উপর ডিপেন্ড করে। কারণ আমরা তো ওইটাই জানি যে ইউজার ইনফো টেবিলের যে ডিপার্টমেন্ট আইডি কলামটা ওইটা অবশ্যই কার সমান, ডিপার্টমেন্ট টেবিলের আইডি কলামটার সমান। সো এখানে কন্ডিশনটা বসাই দিতে হবে কি দিয়ে, অন দিয়ে। কন্ডিশনটা বসানোর আগে কি করতে হবে, অন কিওয়ার্ডটা লাগাইতে হবে। দেন আমি বলবো কি, ইউজার ইনফো ডট ডিপার্টমেন্ট আইডি ইকুয়াল টু ডিপার্টমেন্ট ডট আইডি। কথা বোঝা যায়? সবাই জিনিসটা বুঝতে পারছেন? কি বলতেছি, যে ইউজার ইনফোকে বলতেছি ডিপার্টমেন্ট টেবিলের সাথে কি করতে, ডিপার্টমেন্ট টেবিলের সাথে কি করতে বলতেছি, রিলেশনশিপ করতে বলতেছি। কি টাইপের রিলেশনশিপ করতে বলতেছি, ইনার জয়েন রিলেশনশিপ করতে বলতেছি। আচ্ছা, ইনার জয়েন যখনই ইনার জয়েন বলি আর যে কোনো জয়েনের জয়েনই বলি না কেন, রিলেশনশিপ করার সময় ওকে কন্ডিশন বলে দিতে হবে যে কোন কলামের উপর ডিপেন্ড করে আমি এই রিলেশনশিপটা করব। রিলেশনশিপটা কার উপর করব, ইউজার ইনফো ডিপার্টমেন্ট আইডির উপর ডিপেন্ড করে। ডিপার্টমেন্ট আইডি অবশ্যই কার সমান হতে হবে, ডিপার্টমেন্ট টেবিলের আইডির সমান হতে হবে। এখন যদি আমি এক্সিকিউট করি তখন দেখেন প্রত্যেকটা রো এর সাথে ওর নিজস্ব ইনফরমেশন আসছে, প্লাস আবার ডিপার্টমেন্ট টেবিলের বাকি ইনফরমেশন গুলো চলে আসছে। কোনটা কোনটা আসছে, এই যে এর সাথে কে আসছে, ওই ওয়ান এর ইনফরমেশনই কিন্তু আসছে, ওয়ান এর সিএসি কিন্তু আসছে। এর সাথে কে আসছে, এর ইনফরমেশনই আসছে, কারণ এই দুইটাকে কি করতেছে, ও ম্যাচ করতেছে। কথা বোঝা যায়? সবাই বুঝতে পারছেন? এখন আমার কথা হলো ডিপার্টমেন্ট টেবিলে সব ইনফরমেশন কি আমার দরকার আছে, আমার শুধু কাকে দরকার, ডিপার্টমেন্ট টেবিলে টাইটেলটা দরকার। কারণ ডিপার্টমেন্ট টেবিলের আইডি তো আমার মধ্যে অলরেডি আছে ডিপার্টমেন্ট আইডি হিসাবে, ওর মধ্যে কার ইনফরমেশনটা আমার শুধুমাত্র দরকার, টাইটেলটা। সো এখানে আমি যাই কি করতে পারি, আমি এভাবে বলতে পারি যে ইউজার ইনফো যে টেবিলটা আছে ওই ডট স্টার্ট, মানে ওই টেবিলের সব কলাম দাও, ওই টেবিলের সব কলাম দাও, কমা ডিপার্টমেন্ট টেবিলের কোনটা দাও, শুধুমাত্র টাইটেলটাকে দাও। আমি যদি শুধু স্টার লিখি তাহলে দুই টেবিলের সব ইনফরমেশন চলে আসবে, বাট আমার তো সব ইনফরমেশন দরকার নেই ডিপার্টমেন্ট টেবিলে, ডিপার্টমেন্ট টেবিলে শুধু কার দরকার, টাইটেলটাকে দরকার। দ্যাটস ওয়াই আমি কি বলছি যে ইউজার ইনফোর সব ইনফরমেশন দাও আর ডিপার্টমেন্ট টেবিলের কোন ইনফরমেশনটা দাও, শুধু টাইটেলটা দাও। সো এক্সিকিউট করলাম, দেখেন এখন শুধুমাত্র ডিপার্টমেন্ট টেবিলে কি আসতেছে, টাইটেলটা আসতেছে। সো অন্য টেবিলের যখনই ইনফরমেশন নিয়ে আসব তখন এটাকে এখানে একটা কলাম এলিয়াস করে দিব। কি করে দিব, কলাম এলিয়াস করে দিতে দেবো, যাতে করে আমার যে কারেন্ট যে টেবিলটা, আমার মেইন যে টেবিলটা, ওই টেবিলের কোনো কলামের নামের সাথে কি না খায়, কনফ্লিক্ট না খায়। যেমন টাইটেল নামে যদি আমার টেবিলেও একটা কলাম থাকতো তাহলে দুইটা কলামের নাম সেম হয়ে যেত না। সো দ্যাটস ওয়াই সবসময় মাথায় রাখবেন যখন অন্য টেবিলের কলামে ইনফরমেশন আসবো তখন সবসময় আমি কি করব, ওই টেবিলের নামটা অ্যাজ আ প্রিফিক্স আকারে অ্যাড করে দিব। লেটস এই যেভাবে ডেপ শর্টকাটে লিখলাম ডেপ টাইটেল, ঠিক আছে? কথা বোঝা যায়? সো এখন আমি এই যে এই ডিপার্টমেন্টের নামটাই যদি ওই গ্রিডের মধ্যে দেখাইতে চাই তাহলে আগের যে সিলেক্ট স্টার ফ্রম ইউজার ইনফো কুইরিটা ছিল ওই কুইরি দিয়ে কাজ হবে? আমার কোন কুইরি লাগবে, এই যে জয়েনিং করা কুইরিটা লাগবে না? সবাই কি বুঝতে পারতেছেন? ভালো মতো বুঝেন। রেজিস্ট্রেশন ফর্মের
এই যে লোড গ্রিড বাটনটা যদি প্রেস করি, এখানে আমি এর আগে সিম্পল কি কুইরি পাঠাইছিলাম, সিলেক্ট স্টাফ ফ্রম ইউজার ইনফো। এখন এই কুইরি দিয়ে আমি ডিপার্টমেন্টের টাইটেল পাচ্ছি না। ডিপার্টমেন্ট টাইটেল যদি না পাই তাহলে তো আমি গ্রিডের মধ্যেও দেখাতে পারবো না, পারবো? দ্যাটস ওয়াই আমি ওই কুইরিটাকে কি করলাম, জয়েনিং করলাম। জয়েনিং এ করার মাধ্যমে ডিপার্টমেন্ট টেবিলের ইনফরমেশন সহ নিয়ে আসলাম। তাহলে এবার আমার কি করা লাগবে, এই কুইরিটা কপি করে, মানে এখানে সিলেক্ট স্টাফ ফ্রম ইউজার ইনফোর জায়গায় এই কুইরিটা আমার কি করতে হবে, বসায় দিতে হবে। কথা বুঝতে পারতেছেন? এখন যদি আমি রান করি, সব ডাটা আসছে, ডিপার্টমেন্টের ডাটা আসছে কই? ডিপার্টমেন্ট ডাটা আমার ডাটা টেবিলে আসছে। আমার যে ডাটা টেবিলটা আছে সেই টেবিলে কিন্তু আসছে, বাট গ্রিডের মধ্যে তো আমি দেখাই নাই। গ্রিডের মধ্যে লাস্টের দিন মনে করেন গ্রিডের মধ্যে কিন্তু আমরা ফিক্স কলাম দিয়ে দিছি, অটো জেনারেট কলাম ফলস করে দিছি না? দেখেন অটো জেনারেট কলাম ফলস করে দিছি না? তার মানে কি, ডাটার উপর ডিপেন্ড করে কলাম কিন্তু এখন জেনারেট হচ্ছে না। কলাম কি করে দিছিলাম আমি, ফিক্সড করে দিছিলাম। তাহলে এখানে যে এখন আমার কলাম একটা কি নতুন অ্যাড করতে হবে, সেই যে নতুন অ্যাড করব কিভাবে, এডিট কলামে যাব, সবার লাস্টের লেসে দেখাইতে যাচ্ছি রিলিজিয়নের পরে। তো রিলিজিয়ন সিলেক্ট করে অ্যাড দিব। এই কলামের নাম কি দিব, ডিজিবি ডেপ্ট। এটার হেডার কি দিতে চাচ্ছি, ডিপার্টমেন্ট। আসছে ডিপার্টমেন্ট, অ্যাড দিলাম, ক্লোজ দিলাম। আমি কি জানি, এখানে এসে ডাটা প্রপার্টির নাম, ডাটা প্রপার্টির নাম কিভাবে দিতে হয়, টেবিলে কলামের নাম যেভাবে আছে, টেবিলে কলামের নাম কিভাবে আছে, আমার যে এখন রেজাল্টটা আসতেছে ওই রেজাল্টে এই ডিপার্টমেন্ট কলামের নামটা কিভাবে আসে আসছে, দেখেন কুইটা দেখেন কিভাবে আছে। আমার কলামের নামটা আমি কি দিছি, ডেপ টাইটেল। সো আমার মাথায় রাখেন, আমি কুইরির মধ্যে যেভাবে কলামের নাম দিছি, তো আমার এখানে এসেও কিন্তু কলামের নাম ওইভাবেই দেওয়া লাগবে। যদি ওকে দেই, এবার যদি আমি রান করি, লোড গ্রিড দেই, তাহলে দেখছেন ডিপার্টমেন্ট আসছে, বোঝা যায়। মাল্টিপল যদি এখানে মনে করেন আরো ফরেন কি থাকতো, ডেজিগনেশন নামে আরেকটা টেবিল থাকতো, এখানে ডেজিগনেশন আইডি আরেকটা থাকতো, তখন কি হইতো, তখন আপনার আরেকটা ইনার জয়েন লেখা লাগতো। কথা বুঝতে পারতেছি? যতগুলা টেবিলের সাথে রিলেশনশিপ করবেন ইনার জয়েন, ততগুলা চলে আসবে ঠিক এই সেম ফরম্যাটে। মানে নিচে যে আরেকটা লিখতেন, ইনার জয়েন ডেজিগনেশন অন ইউজার ইনফো ডট ডেজিগনেশন আইডি ইকুয়াল টু ডেজিগনেশন ডট আইডি। বুঝতে পারতেছেন? তাহলে আসেন নতুন কিছুতে যাওয়ার আগে আবার একটু রিক্যাপ দিই। আজকে সবার ফার্স্টে এসে কি দেখলাম, সবার ফার্স্টে এসে দেখলাম যে কিভাবে আমি আমার পিসি ডাটাবেসটাকে আরেকজনের পিসিতে শেয়ার করতে পারি। কিভাবে শেয়ার করতে পারি, যে যার পিসিতে সব করা আছে তার পিসিতে কি করতে হয়, একটা স্ক্রিপ্ট জেনারেট করতে হয়। অপশন দেখানো আছে ভিডিওতে, স্ক্রিপ্ট জেনারেট করতে হয়। স্ক্রিপ্ট জেনারেট করার সময় কি করতে পারি, আমরা দুটো অপশনকে চেঞ্জ করতে পারি। যে স্ক্রিপ্টটা শুধুমাত্র ক্রিয়েটের জন্য করবো, না ডাটাবেসটা ক্রিয়েট করার জন্য করবো, না ড্রপ এন্ড ক্রিয়েট করার জন্য। এটা কিসের উপর ডিপেন্ড করে হবে, যে আমার পিসিতে যদি ফর দ্য ফার্স্ট টাইম আমি করি, তাহলে আমি কি কুইরি দিব, শুধুমাত্র ক্রিয়েট কুইরি দিব। যদি সেকেন্ড টাইম করি তাহলে আমার কি দিতে হবে, ড্রপ এন্ড ক্রিয়েট দিতে হবে। আরেকটা অপশন কি ছিল, যে আমি শুধু আমার স্ট্রাকচারটা পাঠাবো, না আমার অলরেডি যে ডাটাগুলো ইনসার্ট আছে সেই সহ পাঠাবো। শুধু যদি স্ট্রাকচার পাঠাতে চাই তাহলে ওখানে সিলেক্ট করতাম কি, স্কিমা অনলি। ডাটা পাঠাইতে চাইলে ডাটা অনলি, আর যদি দুইটাই পাঠাইতে চাই স্কিমা এন্ড ডাটা। গেল অপশন। দেন কি করতে হয়, কোন একটা পাথ দেখে দিতে হয়, যে পাথের মধ্যে এই ফাইলটা জেনারেট জেনারেট শেষ। দেন এই ফাইলটা কি করবে, আপনার প্রজেক্ট মেম্বারদের কাছে দিয়ে দিবেন। কথা বুঝতে পারতেছেন? প্রজেক্ট মেম্বারদের কাছে কি করবেন, দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর কি করবেন, দিয়ে দেওয়ার পর কি করবেন, দিয়ে দেওয়ার পরে সেই ফাইলটাকে ওর কি করতে হবে, ওপেন করতে হবে। কিভাবে ওপেন করবে, নোটপ্যাডে ওপেন করবে। নোটপ্যাডে ওপেন করার পর দেখবে যে ওখানে কুইরি আছে, কুইরিটাকে কি করবে, কপি করবে। কপি করার পর এসকিউ সার্ভারে যাবে। এসকিউ সার্ভারে যায় কি করবে, নিউ কুইরি, নিউ কুইরি বাটন প্রেস করা লাগবে। তাই না, প্যানেল আছে, তো প্যানেলের মধ্যে কুইরিটা প্রেস করে এক্সিকিউট প্রেস করব, তাহলে আমার কি হবে, ডাটাবেসে কুইরি হয়ে যাবে। সাথে সাথে বাম পাশে ডাটাবেসের নামটা নাও দেখে দেবো। সেক্ষেত্রে আমার কি করতে হবে, ভাই রিফ্রেশ করেন, নাহলে এসকিউ সার্ভারটা বন্ধ করে ওপেন করে তখন দেখতে হবে যে আপনার ডাটাবেসটা চলে আসছে। এটা গেল কি,
ব্যাকআপ করা, মানে একজনের সাথে আরেকজনের শেয়ার করা চলে গেল। এরপরে আস্তে আস্তে কি দেখাইছি যে ফরেন কি কিভাবে দেয়। ফরেন কি দেওয়া হইতে হলে অবশ্যই দুটো টেবিল থাকা লাগে, অবশ্যই দুটো টেবিল থাকা লাগে। একটা টেবিলে প্রাইমারি কি আর একটা টেবিলে যে ফরেন কি হয়, আমার ইউজার ইনপুট টেবিল অলরেডি ছিল, আমি কি করছি আমার আরেকটা টেবিল বানাইছি, ডিপার্টমেন্ট টেবিল বানাইছি। ডিপার্টমেন্ট টেবিল মানে ওখানে কি করছি ওর আইডি নামে একটা প্রাইমারি কি দিচ্ছি, সেটাকে আমি কি করতে যাচ্ছিলাম ইউজার ইনপুট ফরেন কি দিতে যাচ্ছিলাম। ইউজার ইনপুট টেবিলে গিয়ে তারপর কি করছি আরেকটা কলাম এড করছি কি নামে, ডিপার্টমেন্ট আইডি নামে। সেটা ডাটাতে একটা কি দিছি ইন্টিজার দিছি। কেন ইন্টিজার দিছি? কারণ আমার ডিপার্টমেন্ট টেবিলের যে আইডি কলামটা সেটাও কি ইন্টিজার দিলাম। দেওয়ার পরে কি করলাম, দেওয়ার পর কলামের নাম দেওয়ার সাথে সাথে কি রিলেশনশিপ করে দেয়? হয় না। রিলেশনশিপ করতে হয় কিভাবে? টেবিলের উপরে রাইট বাটন ক্লিক করছি, রিলেশনশিপ নামে একটা অপশন ছিল, ওটা প্রেস করছি। প্রেস করার পর একটা উইন্ডো আছে, যেখানে দেখছি খালি হয়ে আছে। তাহলে রিলেশনশিপকে অ্যাড করার জন্য কি করছি, অ্যাডে প্রেস করছি। প্রেস করার পর দেখলাম একটা কনফিগারেশন চলে আসছে। ওই কনফিগারেশনটা কি ছিল, খালি ছিল। তো ওইখানে যে তারপর আমি কি করছি, যে আমার কোনটা প্রাইমারি কি টেবিল, আমার প্রাইমারি কি টেবিল কি ছিল ডিপার্টমেন্ট, ওই টেবিলে কোন কলামটা প্রাইমারি কি, আইডি কলামটা, সাইড কলামটা সেট করে দিচ্ছি। ফরেন কি টেবিল কোনটা, ইউজার ইনপুট টেবিল, ওইটার মধ্যে কোন কলামটা ফরেন কি হিসেবে কাজ করবে, ডিপার্টমেন্ট আইডি হিসেবে কাজ করবে। এই জিনিসটা কনফিগার করার পর ওকে দিয়ে দিচ্ছি, রিলেশনশিপ শেষ। কথা বুঝতে পারছি? এরপরে যে কি দেখছি, যে আমাদের যে কোডগুলো আছে ডাটাবেসের সাথে কানেক্ট করার, সেই কোডটা আমার মাল্টিপল টাইম কি করতে পারে, লাগতেছে। তো যা দেখলাম কি কোডটা হলো আমার কি সিমিলার কোড, শুধুমাত্র চেঞ্জ হচ্ছে কি কুইরি পোর্শন গুলো। দ্যাটস ওয়াই কোডগুলোকে নিয়ে কি করে দিলাম, একটা ফাংশনে চলে গেলাম, যাতে করে ওই ফাংশনগুলোকে বারবার কল করে কাজগুলো করতে পারি। সিমিলার কোড বারবার আমার লেখা না লাগে। আমি যা দেখলাম কি আমার যে এসকিউএল ডিবির সাথে যে কানেক্ট করার যে কোডটা, এটা দুই ধরনের। একটা কোড হলো শুধুমাত্র এক্সিকিউট হয়, যেটা কোনো ডাটা রিটার্ন করে না, যেমন ইনসার্ট আপডেট ডিলিট, এটা শুধুমাত্র কি হয়, এক্সিকিউট হচ্ছে, কোনো ধরনের ডাটা রিটার্ন করতেছে না। আরেকটা হলো কি সিলেক্ট কুইরি টাইপের যে কুইরি গুলো, ওরা কি করে একটা ডাটা রিটার্ন করে, এবং ডাটার রিটার্ন টাইপটা কি হয়, যেটা টেবিল হয়। দ্যাটস ওয়াই আমি দুটো আলাদা ফাংশন লিখলাম। একটা ফাংশন লিখলাম কিসের জন্য, ওই ইনসার্ট আপডেট ডিলিটের জন্য, আর একটা ফাংশন লিখলাম সিলেক্টের জন্য। কারণ কি এই ডাটাটা রিটার্ন করবে, এই কিছু রিটার্ন করবে না। তো ইনসার্ট আপডেট ডিলিটের জন্য যে মেথডটা লিখছি, ওই মেথডে কি করছি, ডেটা কি দিয়ে দিছি, রিটার্ন ডাটাটা কি দিয়ে দিছি, বুলিয়ান দিয়ে দিছি, যাতে করে আমি বুঝতে পারি যে আমার কুইরিটা ঠিকমতো এক্সিকিউট হয়েছে কি হয় নাই। তো আমার যে সিমিলার যে কোডগুলো, কোডগুলো কিসের মধ্যে ঢুকাই দিছি, স্টাইলের ভিতরে ঢুকাই দিছি, যাতে করে ইরর দিলে কোথায় চলে যায়, ক্যাচে চলে যায়, আমার পুরো প্রোগ্রামটা ক্লোজ না হয়। ক্যাচে যে সবার ফার্স্টে কি করছি, ইররটা ইউজারকে শো করছি মেসেজ বক্সের মাধ্যমে, দেন কি রিটার্ন করছি। ক্যাচের কাছে আসছে মানে কি আমার হয় নাই, আমার তাহলে আমি ফাংশন থেকে কি রিটার্ন করব, ফলস এক্সিকিউটের সময় বলেছি ফলস রিটার্ন করব। আর ট্রায়াল সময় যদি সব কোড হয়ে যায় তাহলে কি রিটার্ন করব, ট্রু রিটার্ন করব। সিমিলারলি আর একটা ফাংশন এক্সিকিউটের জন্য সিলেক্ট করার জন্য ও কি রিটার্ন করে, ডাটা টেবিল রিটার্ন করে। ওর ট্রাই ক্যাচ ছিল, ক্যাচে এবার কি রিটার্ন করছি, নাল রিটার্ন করছি। কারণ ডাটা টেবিলের আমার রিটার্নটা দিছি ডাটা টেবিল, এখানে তো আমি ফলস রিটার্ন করতে পারবো না। তো দ্যাটস ওয়াই রিটার্ন করছি কি না। আর যেখান থেকে কল করতে এখানে কন্ডিশন বসাইছি কিসের উপরে, এবার নালের উপরে কন্ডিশন বসাইছি। কথা বুঝতে পারতেছি? যেমন এই পেজটার মধ্যে লোড গ্রিডে ডাটা লোড করার কোডটা ছিল, লোড কম্পোতে ডাটা লোড করার কোডটা ছিল, ডিপার্টমেন্ট লোড করার জন্য কোডটা ছিল। তিন জায়গায় আমি কি করছি, আমার গেট ডাটাকে ফাংশনটাকে কল করে দিয়েছি। আদারওয়াইজ কি করতে হবে, 10 টাকা কোডটাকে বারবার যে দেখা রাখতে হবে। কথা বুঝতে পারছেন? এরপরে বললাম কি বাবা, আমার ডাটা লোড করার সময় যদি আমি আবার আরেকটা ডিল দিতে চাই, যার সাথে রিলেশনশিপ করা, তার টাইটেলও দেখাতে চাই, তাহলে আমার কুইরিটা নরমালি দেখলে হবে না। কি কুইরি লেখা লাগবে, তখন জয়েনিং কুইরি লেখা লাগবে। তো জয়েনিং কুইরি লেখার পরে হয় সব কলাম নিতে পারি, না হয় যে কয়টা কলাম দরকার শুধুমাত্র ওই কয়টা কলামই নিতে পারি। বুঝতে পারছেন? লাস্টে আবার দেখেন। আচ্ছা আর কত মিনিট আছে? না না, নতুন কোড দেখাচ্ছি না, আমি জাস্ট একটা জিনিস দেখা দিই। ওই যে মাল্টিপল পার্সন প্রজেক্টে কাজ করলে একজনের কোড আরেক জায়গায় নিবেন কিভাবে, সেটা সবাই জিজ্ঞেস করতেছেন না, সেই জিনিসটা জাস্ট আমি দেখা দিচ্ছি। সবার ফার্স্টে যেটা করবেন আপনারা, যে কোনো একজন পার্সন এই প্রজেক্টটা ক্রিয়েট করবেন। যে কোনো একজন পার্সন কি করবেন, এই যে প্রজেক্টটা কি করবেন, ক্রিয়েট করবেন। ক্রিয়েট করে এই প্রজেক্টটা সবার কাছে দিয়ে দিবেন। সবাই বুঝতে পারতেছেন কি বলতেছি? আমি শুরু থেকে নাহলে দেখাই, এটা দেই।
আচ্ছা, এটা নেক্সট ক্লাসে দেখি, 5 মিনিট আছে তো, শেষ করতে পারবো না।